তো এখন এলসিআর সার্কিট পড়ামো যেটা তোমার বইয়ের মধ্যে ইম্পর্টেন্ট চ্যাপ্টার, ঠিক আছে। এলসিআর, ঠিক আছে, ইন্ডাক্টর থাকবে, ক্যাপাসিটর থাকবে, রেজিস্ট্যান্স থাকবে সার্কিটটার মধ্যে। তিনটা জিনিস একলগে আমি দেখুন এর মধ্যে কী চেঞ্জেস হয় ভোল্টেজ কারেন্টের মধ্যে। ফেজ ডায়াগ্রাম আগে যেগুলো আগের মধ্যে পড়তাম ওগুলো সব এক একটা স্টেপগুলো দেখুন কেমনি করে চেঞ্জেস হয় এই তিনটারে সার্কিটগুলো আমরা কেমনি চেঞ্জেস। এখানের মধ্যে আমি হেডিংটা দিই তোমার, দেখো এসি সার্কিটের মধ্যে তোমার এলসিআর, ঠিক আছে। এলটা কারে রিপ্রেজেন্ট করে ইন্ডাক্টার, সিটা কারে রিপ্রেজেন্ট করে ক্যাপাসিটার, আরটা কারে রিপ্রেজেন্ট করে রেজিস্ট্যান্স, ঠিক আছে, রেজিস্টারে লাগানো, রেজিস্টার কী করে রেজিস্ট্যান্স প্রোভাইড করে, ঠিক আছে। সার্কিট, ঠিক আছে, এলসি সার্কিট। তো এটা সার্কিটটা দেখো, তো এখানে রেজিস্ট্যান্স থাকবো, ইন্ডাক্টার থাকবো একটু আগে যে, তারপরে কী পাবো ক্যাপাসিটার। আর এগুলো আমি কি মধ্যে লাগামো, সিরিজের মধ্যে লাগামো, ঠিক আছে। এমনি তো এখানে পাওয়ার সাপ্লাই দিব, ও পাওয়ার সাপ্লাইটা এসি নেচারে থাকবো, পাওয়ার সাপ্লাইটা ডিসি দেবো না, ব্যাটারি লাগায়, ঠিক আছে, এসি দেবো। তো তো এখানে আমি ইএমএফ প্রোভাইড করলাম। তো ই যে হইব ই ইজ ইকুয়াল টু ই নট সাইন ওমেগা টি, ঠিক আছে। একটা ডিস্টেন্সে ই কত থাকবো, ই ইজ ইকুয়াল টু ই নট সাইন ওমেগা টি থাকবো, ঠিক আছে। তো এখানে যে রেজিস্ট্যান্স আছে, রেজিস্ট্যান্সটা এটা কী হইব, রেজিস্টার আছে, রেজিস্টারটা কী প্রোভাইড করবো, রেজিস্ট্যান্স প্রোভাইড করবো। ইন্ডাক্টার আছে যোনটা হয় এল, এটা কী প্রোভাইড করবো, ইন্ডাকটেন্স প্রোভাইড করবো। ক্যাপাসিটার আছে, ক্যাপাসিটারটা কী প্রোভাইড করবো, ক্যাপাসিটেন্স প্রোভাইড করবো, মানে অপোজিটগুলো যেগুলো করবো এটা এটা কী দিয়ে রিপ্রেজেন্ট করবো, সি দিয়ে, ঠিক আছে। এখন এই তিনটা কী মধ্যে আছে, সিরিজের মধ্যে আছে। তো আমি সিরিজের লিগে একটা রুল জানি যে সিরিজের মধ্যে সব জায়গাতে কারেন্ট কী থাকে, সেম থাকে। তিনটার মধ্যে কে সেম কারেন্ট থাকবো। যদি তো একটা কোনো ইনস্ট্যান্স ধরে নাও যোনটা আমাদের কারেন্ট এখান থেকে সার্কিট থেকে বাড়াইতেছে, এটা আমাদের কারেন্ট আই ফ্লো হইতেছে, তো আরটা আমাদের ফ্লো হইব, এটা ইন্ডাক্টরের মধ্যে ফ্লো হইব, তারপরে তোমার ক্যাপাসিটরের মধ্যে ফ্লো হইব। তো তো ইএমএফ কত থাকবো, এতটুক এটার অ্যাক্রস, ঠিক আছে। তোমার রেজিস্ট্যান্সের অ্যাক্রস ইএমএফ কত থাকবো তোমার জায়গায়, তো এখান থেকে নিয়ে এখানে পর্যন্ত। তো এই জিনিসটা এখানে রাখতে পারো। কারেন্ট কি থাকবো, কারেন্ট সিরিজের মধ্যে কী হয়, সেম, কারেন্ট ইজ সেম সিরিজ ইন অল কম্পোনেন্ট হইব। এখন এক একটা আমাদের ইএমএফ কত ডেভেলপ হইতে দেখুন, যোনটা আমি ভোল্টেজ করতে জানি। এর লেগে তো তোমার এনসিআরটি বইটার মধ্যে কী লেখা ছিল, ভোল্টেজ দিয়া হেডিংটা শুরু করছিল। এটা এলসিআরের আগে আমি করলাম না, এসি ভোল্টেজ কিছু দিয়ে একটা শুরু করছিল, ঠিক আছে। তো এখন এখানে ভোল্টেজ কত দেব, দেখো এখানে আমরা ইএমএফ কত দিতেছি, ই যোনটা কিপস অন ভেরিং হইতেছে। এখানে তোমার জানো সাইনোসয়েডের ওয়েভে লেখা, সাইনোসয়েডের ওয়েভটা চেঞ্জেস হইতেছে। তো রেজিস্ট্যান্সের ইকুয়াল ফর্মুলা ইএমএফ কত ডেভেলপ হইব অ্যাক্রস টোটালি আমি জানি অলরেডি। রেজিস্ট্যান্সের কী ফর্মুলা ইউজ করা হইব, ভি ইজ ইকুয়াল টু আইআর পড়ছিল ওমস লতে, তো ওইটাই ই ইজ ইকুয়াল টু আইআর এখানে ইউজ হইব। তো এখানে কী হইব, বাস তুমি কি লাগাই দিবা, এখানে আই লাগাই দিবা। ইএমএফ কত হইল, ই ইজ ইকুয়াল টু ই আইআর, বাস এখানে আমি ইটা লিখুন না, ঠিক আছে। তো তোমার বোঝার লিগা যে ইএমএফ এখানে কত, ইএমএফটা, ঠিক আছে, এত হলো। তারপরে যা তো ইন্ডাক্টরের অ্যাক্রস এখন ইএমএফ কত হইব, আমরা স্টাডি করছি ইন্ডাক্টরের অ্যাক্রস ইএমএফ, ওটা আমরা আগে চ্যাপ্টারে পড়ছিলাম, ইজ ইকুয়াল টু আই আর হইব না ইন্ডাক্টরের অ্যাক্রস এক্স এল, ইন্ডাকটেন্স এক্সট্রা কইতাম, ঠিক আছে। তারপর এটা আমি খুললা লিখতে পারতাম
এক্সেলটারে এটা কত লিখতাম এল ওমেগা আগে পড়ছিলাম। তো এটার অপোজিশন ইন্ডাক্টরের অপোজিশন কত হইব, রেজিস্ট্যান্স কত করব এক্স এল, ঠিক আছে, এক্স এল এটার রেজিস্ট্যান্স, ঠিক আছে। তো এখানে ইএমএফ কত ডেভেলপ হইব, তো এটা পড়ছিলা তুমি ভি ইজ ইকুয়াল টু আই ইজ ইকুয়াল টু এক্স এল, ঠিক আছে। তো এখানে ইন্ডাক্টরে ভোল্টেজ কত হইল তোমার আই এক্সএল, ঠিক আছে। আই এক্সএল অপোজিশন হইব, সরি অপোজিশন না, তোমার ভোল্টেজ বা ইএমএফ অ্যাক্রস ইন্ডাক্টর, ঠিক আছে, এখান থেকে নিয়ে এখান পর্যন্ত। অন ক্যাপাসিটেন্সে দেখো, ক্যাপাসিটেন্সে যে আছে ক্যাপাসিটারের মধ্যে ক্যাপাসিটেন্স যে কইতাছি এটা কোনো অপোজিশন না, বাকি সবগুলা রেজিস্ট্যান্স ইন্ডাকটেন্স সব অপোজ করতেছে চেঞ্জগুলারে বা কারেন্টগুলারে, কিন্তু ক্যাপাসিটারের মধ্যে ক্যাপাসিটেন্স যখন যে নামটা কই ধ্যান দিয়ে শুনো, ক্যাপাসিটারের মধ্যে যখন যে আমি ক্যাপাসিটেন্স কই এটা অপোজিশন না, আমি কি হইতেছি অপোজিশন না, বাকি সবগুলো দে যতগুলো দে টি এ এন সি লাস্টের দিকে লাগাইতেছি সবগুলো অপোজিশন, কিন্তু ক্যাপাসিটারের মধ্যে ক্যাপাসিটেন্স যোনটা কইতাছি ক্যাপাসিটেন্স যোনটা কই আমি, ঠিক আছে, এটা যে আছে টেন্স লাগতে লাগতে এটা অপোজিশন করব না, এটা কি হয় এর ক্যারেক্টারিস্টিক হয় ক্যাপাসিটরের, কি ক্যারেক্টারিস্টিক, টু স্টোর দি চার্জেস, কত স্টোর করব, এই যে স্টোর যে করতেছে ওটার কারণে এই একটা অপোজিশন ক্রিয়েট করব, ঠিক আছে। তো এটা যে মানে জানো তুমি এর ভিতরে কি স্টোর হয়, ক্যাপাসিটার ইলেকট্রিক ফিল্ড স্টোর হয় হইতে থাকে, যে স্টোর হইতে হইতে ফুল হয়ে গেছে গা, যে ফুল হওয়ার কারণে হে অপোজিশন দিব কিছু একটা কারেন্টে করে, কিন্তু ক্যাপাসিটেন্স এর ক্যারেক্টারিস্টিক কয় হে কত ক্যাপাসিটি আছে লোড নেওয়ার ইলেকট্রিক ফিল্ড দোকানে, ঠিক আছে। এই জিনিসগুলা মানে ডিস্টিংগুইশ করা শিখো, আলাদা আলাদা বানানি শিখো কোনটা কোনটা আছে। তো যে অপোজিশনটা এখানে দিব ক্যাপাসিটারটা, ঠিক আছে, ওটার মধ্যে এটার লগে তোমার ফ্রিকোয়েন্সিও থাকবো, ক্যাপাসিটার যোনটা অপোজ করবো, তো ওটা আমি ডিনোট করুম এক্স সি দিয়া, কি দিয়ে ডিনোট করুম এক্স সি ক্যাপাসিটেন্স। তো এটার মধ্যে আমি এখানে যে আছে এটা আমি কি লিখুম 1/c ওমেগা মাল্টিপ্লাই বাই কারেন্টের যে অপোজিশনটা দিব, ঠিক আছে, এটা হলো 1/c মাল্টিপ্লাই বাই ওমেগা, আর এটা কি কোয়া হইব এক্সি কারেন্টটা এটা, তো এটা ডেভেলপ হইব ইএমএফ অ্যাক্রস দি ক্যাপাসিটেন্স এখান থেকে এখান পর্যন্ত, ঠিক আছে। আর তোমার রেজিস্ট্যান্স অ্যাক্রসে তোমার ইএমএফ কত ডেভেলপ হইব তোমার আই ইন্টু আর, এই তিনটা তুমি কি দেখতে পারতেছো ইএমএফ ডেভেলপ অ্যাক্রস দি সার্কিটগুলোর মধ্যে, ঠিক আছে, কিন্তু তুমি এখানে দেখতে পারতেছো। তো ভোল্টেজ তোমার অ্যাক্রস ক্যাপাসিটারে কত থাকবো তুমি অলরেডি জানো, এটা আমি কেমনে লিখছিলাম, এটা তুমি এমনি লিখতে পারো ভি ইজ ইকুয়াল টু আই আপন এক্সি, ঠিক আছে। তো পোটেন্সিয়াল অ্যাক্রস রেজিস্ট্যান্স, পোটেন্সিয়াল অ্যাক্রস ইন্ডাক্টর, পোটেন্সিয়াল অ্যাক্রস ক্যাপাসিটার সবগুলো বাই করেছি। তো তো সিরিজের মধ্যে যখন যা পড়ি সিরিজের মধ্যে নিয়ম কি, এখানে কারেন্ট সবগুলা সিরিজের মধ্যে সেম পাইব, চাহে ইন্ডাক্টর হোক চাহে ক্যাপাসিটার হোক চাহে তোমার রেজিস্টার হোক। সেকেন্ড রুল এখানে কি, সেকেন্ড রুল এটা কয় যে ভোল্টেজ কী হইব সবগুলোর মধ্যে ডিভাইডেড হইব, তোমার তিনোটার মধ্যে ডিভাইডেড হইব, ক্যাপাসিটার ইন্ডাক্টর রেজিস্টার মধ্যে ডিভাইডেড হইব, আর যখন যে আমি তিনোটা অ্যাড করুম ভোল্টেজে, তো আমি কি পামো যোনটা অ্যাপ্লাইড ভোল্টেজ আসছিল বাই দি সোর্স, তো সোর্স কোনটা আনবো এটা, ঠিক আছে।
তো এটা তুমি দেখতে পারতেছো। তো কোনো টাইমে ধরো কারেন্ট ফ্লো হইতেছে তোমার রেজিস্টার থেকে, তিনোটার মধ্যে কারেন্ট কি থাকবো, সেম থাকবো। তো যদি কারেন্টটা যদি রেজিস্টার থেকে যেতেছে তো আই নট কারেন্ট, আর এখান থেকে যদি যেতেছে ইন্ডাক্টর থেকে তো এটা আই নট কারেন্ট, এখান থেকে যেতেছে এটা হলো আই নট কারেন্ট, সব কারেন্টগুলো এখানে সেম। তো এই জিনিসটা মনে রাখবা, যদি ইএমএফ যদি আমি অ্যাপ্লাই করে দিই তোমার ই নট মানে কি ম্যাক্সিমাম ভ্যালু, তো এখানে তোমার কারেন্ট কত ফ্লো হইব, আই ইন্টু আর, কিন্তু এখানে ম্যাক্সিমাম ভোল্টেজ ফ্লো হইতেছে, ম্যাক্সিমাম ভোল্টেজ যদি ফ্লো হইতেছে বা ম্যাক্সিমাম এফ, তো কারেন্টটা কী হবে, ম্যাক্সিমাম পাবো আই নট। তিনটার মধ্যে কারেন্টগুলো কী থাকবো, সেম থাকবো, ঠিক আছে। তো এটা ম্যাক্সিমাম ভ্যালু অ্যাক্রস তোমার ইন্ডাক্টার, এটা কী হইব, এটা আই নট হইব, কারেন্টটা হাই পাঠাইতেছি, ভোল্টেজ অ্যাক্রস ইন্ডাক্টার এল লাগাইবা, তো ভোল্টেজ অ্যাক্রস সি, এখানে কী হইব, আই নট হইব ক্যাপাসিট্যান্স, ঠিক আছে। তো তখন যে এই জিনিসটা বুঝো, যখন যে ফেজার ডায়াগ্রাম পড়াইছিলাম তখন যে আমি রেজিস্ট্যান্সের লিগে ফেজার ডায়াগ্রাম বানাইছিলাম, ওখানে কী করছিলাম ডায়াগ্রামটার মধ্যে কারেন্ট আরও ভোল্টেজ দুটা কী চলে, এক লগে চলে, তো ভি নোট এখানে এগো। এখন যে ইন্ডাক্টরের লিগা আমি কি কইছিলাম, কে আগে আগে চলবো, কারেন্ট আগে আগে চলবো, আর পিছিয়ে পিছিয়ে কে আইব, ঠিক আছে। তো আচ্ছা এই কারেকশন করে দিই, তোমার ইন্ডাক্টরের মধ্যে তোমার আগে কে চলবো কি ভোল্টেজ, পিছিয়ে পিছিয়ে কি আইব, ইন্ডাক্টর আইব। এটা গ্রাফের মধ্যে উপর দিকে বানাইছি, ঠিক আছে, এগুলো ভুলবা না, যেগুলো আমি এখানে কইলাম, ঠিক আছে, এগুলো জিনিসগুলোই গ্রাফটা বানাইতেছি, যেটা এখানে পড়াইছি এই গ্রাফটা, ঠিক আছে। তো এখানে লিড কে করতেছে, তোমার ভোল্টেজ ইন্ডাক্টরের মধ্যে, ঠিক আছে, আর তোমার কে ব্যাক পিছিয়ে পিছিয়ে আইতেছে, ফলো করতেছে কারেন্ট, তো ভোল্টেজ অ্যাক্রস ইন্ডাক্টর। আর এখানে আমি ভি নোট না লিখা ভি এল লিখি, আর এটা ভোল্টেজ অ্যাক্রস রেজিস্টার লিখি, ঠিক আছে। আর তোমার ক্যাপাসিটারের মধ্যে কে লিড করব, কারেন্ট লিড করব, পিছিয়ে পিছিয়ে কে আইব, তোমার ভোল্টেজ আইব, ভোল্টেজ অব দি ক্যাপাসিটার, ঠিক আছে। তো গ্রাফ যদি বানাইতে দেয় ক্যাপাসিটারের লিগা ভোল্টেজ পিছিয়ে আইব, তোমার কারেন্ট আগে আগে ভাগবো, ঠিক আছে। এই জিনিসগুলো আমি এখানে সব পড়ছিলাম, ঠিক আছে, ইন্ডাক্টরের লিগা, রেজিস্ট্যান্সের লিগা, ঠিক আছে। তো এগুলো জিনিস এখানে আমার দেখা হয়েছিল, ঠিক আছে, এখানে তো ভুলবা না, এখানে দেখছো এটা দুটো সেম, মানে এটা কি রেজিস্ট্যান্সের লিগা বানিয়েছিলাম, ঠিক আছে। তারপর ইন্ডাক্টরের লিগা পড়েছিলাম, ক্যাপাসিটার লিগা ওটা উল্টা হয়, মানে পিছিয়ে কারেন্ট আগে ভাববো, পিছিয়ে পিছিয়ে এরপর তোমার ভোল্টেজ আগে। কোন জায়গাতে আমি কইছিলাম অল্প স্বল্প, ঠিক আছে, তোমার খালি ক্যাপাসিটারে পিওর ক্যাপাসিটার খালি অনেক এই জায়গাটাতে, ঠিক আছে। তো এইগুলো জায়গাতে আমি পড়েছিলাম, এই গ্রাফগুলো আমি কম্বাইন করলাম, ঠিক আছে। তো এখন যা এটা একটা জিনিস ভাবো যে তোমার এট এ পার্টিকুলার টাইম, ঠিক আছে, এট এ পার্টিকুলার টাইম তুমি এমনি ভাবো তোমার যে ভিটা আছে এটা অফ ইন্ডাক্টার ইজ হায়ার দেন দি, কার থেকে হায়ার দেন দি ভিসি, মানে ভিসি ভোল্টেজটা অল্প কম দেন তোমার ভিএল থেকে, ইন্ডাক্টরের থেকে, কোনো ইনস্ট্যান্স মানে কোনো একটা পার্টিকুলার টাইমে, ঠিক আছে। এখন এটা হয়ে গেলো পোটেনশিয়াল ডিফারেন্স, কে এখানে দিব, এখানে এটা দিব, তোমার এটা কি এসি কারেন্টের, ঠিক আছে, এ দিব, এ ক্রিয়েট করবো পোটেনশিয়াল ডিফারেন্স, এ যে পোটেনশিয়াল ম্যাক্সিমাম ভ্যালু কত হইব, পোটেনশিয়াল ডিফারেন্সের ম্যাক্সিমাম ভ্যালু ই নট হইব, ম্যাক্সিমাম ইএমএফ পোটেনশিয়াল ডিফারেন্স, আর এটা কত হইব, তিনোটা সামে বরাবর, তিনোটা মানে তোমার ক্যাপাসিটারের, তোমার রেজিস্টারের, ইন্ডাক্টরের সবগুলো মিলে হইব, ঠিক আছে। তুমি এখানে যেটা দেখতে পারতেছ, তো তিনোটা যদি আমি সাম করি টোটাল বাই করার লিগা পোটেনশিয়াল ডিফারেন্স, তো দেখো এখানের মধ্যে একটা জিনিস আছে কি, তিনোটার মধ্যে তোমার ফেজ আলগা আলগা,
রেজিস্টারের লিগা ফিক্স একই প্যারেল, আর তোমার ইন্ডাক্টরের লিগা আলাদা, ক্যাপাসিটরের লিগা আলাদা। তো এখানে যে সাম করুম, সাম আমি ক্যান করতেছি কেন কি আমার একটা ডাইরেকশন আনতে লাগে ভোল্টেজের লিগা কারেন্টের লিগা। এটা যখন সাম করুম যে কেমন করুম আমি এটা ভেক্টর রুল দিয়ে করুম। ভেক্টর পড়ছিল, নেট ভেক্টর, নেট রেজাল্টেন্ট এগুলো সব পড়ছিলাই। তো ওই রুলটা দিয়ে আমি করুম, কিন্তু এটা মনে রাখবা এসি কারেন্ট কোনো ভেক্টর কোয়ান্টিটি না, এখানে ইন্ডাক্টার রেজিস্ট্যান্স। তবু আমি ভেক্টর রুল দিয়ে আমি এখানে করুম, অ্যাপ্লাই করে ব্যাক। তো এমনি ভাবো তোমার কোনো টাইমে বা কোনো ইনস্ট্যান্সে তোমার দেখো ডায়াগ্রামটা কেমন হয়। কোনো টাইমে এটা হলো কারেন্ট আই নট, ঠিক আছে? তো এখানে আই নট হয়েছে, তো এটা যদি রেজিস্ট্যান্সের মধ্যে কারেন্টটা ফ্লো হয় তো ওইটার লিগা তোমার এখানে ভোল্টেজ কত হইব, ভোল্টেজ বাই আর এটা কি হইব, ভিআর হইব, ঠিক আছে? আর ই দুইটা আমি এখান থেকে আনলাম, ঠিক আছে, গ্রাফ বানাতে লেখা। তারপরে ইন্ডাক্টার আমাদের কী হয়, দুটো পারপেন্ডিকুলার হয়। তো এখানে আমাদের ভিটা তোমার ভি এল মানে ইন্ডাক্টরের লিগা এটা কী হইব তোমার ভি এল, এটা হইল ভি এল, ঠিক আছে? তারপরে আইটা তোমার এখানে এটার ভিতরে ঢুকে যাবো, ঠিক আছে? আমি এক্সট্রা বানাইতেছি না, ঠিক আছে? আই নোটটা সবের লিগে সেম দেখতেছো, এখানেও আছে এখানেও আছে, লিগে একটা আই নোটের ভিতরে আমি দেখাই দিলাম, দুইটা আই নোট বানাইতেছে না। তারপরে আছে ভিসি এখানে কি দেখতেছো তোমার, ভিসি এখানে কি আছে, পিছন দিকে আছে কম্পেয়ার টু আই। তো হেরে আমি নিচে দিয়ে বানাইতে লাগবো। তো এটা যদি আমি হয় তোমার ভিসির লিগা, এখন এটা ভাবো তোমার আমি কি করলাম অল্প আগে, ভি এলটা কম্পেটেবলি বড় আছে কার থেকে, ভিসি থেকে। তো ভিসিটা অল্প ছোটো করে বানাবো, ঠিক আছে? এটা ভিসি আর ভি এলটা অল্প বড়। তুমি লাগলে এখানেও অল্প রিপ্রেজেন্ট করতে পারো, এমনি করে ছোটো করে বানাইতে পারো কম্পেটেবলি এর থেকে। এটা যদি আমি এখানে ছোটো করে বানাই তো অল্প হেড থেকে ছোটো করে বানাবো, ঠিক আছে? এখান থেকে এটা ভিসি এটা, ঠিক আছে? কেন কি তোমার এই ল্যান্ডটা আর এই ল্যান্ডটা অল্প ছোটো থাকবে, আমি অল্প আগে করলাম এটা, ঠিক আছে? এখন এই তিনটা যে আছে এমনি করে মুভ করতেছে, এমনি করে মুভ করতেছে, ঠিক আছে? একটা আগে একটা পিছে, একটা আগে একটা পিছে, এর পিছে পিছিয়ে যেতেছে, ঠিক আছে? এমনি করে মুভ করতেছে। এখন একটা আগে একটা পিছে তোমার বাস ভিআর আর আই এটা এলএমবি কারেন্ট দেখতে পারতেছো, বাকি সব এমনি করে ঘুরতে আছে, ঠিক আছে? বাকি সবগুলো তোমার এমনি করে ঘুরতে আছে, ঘুরে হইতেছে এগুলো, ঠিক আছে? গোল গোল করে। এখন এখানে দেখো এখন রেজাল্টেন্ট বাই করতে পারবো ভেক্টর, আমি করতেছি ভেক্টর রুল দিয়ে সাম অফ ভেক্টর। এখন দেখো তোমার এটা ভিএলটা লাইন আর ভিসিটা লাইন, এই দুটোটা কি অপোজিট ডাইরেকশন, দুটা অপোজিট ডাইরেকশন হলে কী হইব, ক্যান্সেল আউট হইব না? এখানে ক্যান্সেল আউট হইব না, কেন ক্যান্সেল আউট হইব না? আমি অল্প আগে করলাম কি করলাম দেখো, তোমার এটা কি হয়, ভি সি এত লম্বা, তো এত লম্বা মানে কি, এত ম্যাগনিটিউড ভিসি, সেম এত ম্যাগনিটিউডে তোমার নিতে লাগবো উপর দিকে ভিসি মতনের সাইজের, ঠিক আছে? তোমার এতটুক হয়ে গেল গা। আর তো এটা যদি আসে এমনি করে ভাবো, এটা যদি আমি উপর দিক দিয়ে নিলাম, দুটো মাইনাস হইব না, এখান দিয়ে এতটুকু নিলাম এই লম্বার মতনে, ঠিক আছে? এই যত লম্বা অত লম্বাই নিলাম, ঠিক আছে? এত তো বাকি তো বাচ্চা যাবো গা, কেন কি ভিসি আর ভিএল অপোজিট ডাইরেকশনে, কিছু তো ক্যান্সেল আউট করবো, বাঁচবো কোনটা, বাঁচবো হলো তোমার এতটুকটা,
এতটুকু ম্যাগনিটিউড বাড়ছে যাবো। মানে কি, ধরো এটা এমন করে বুঝো, যদি আমি কই ইটার লেন্থটার ভ্যালু আসলো তোমার 10 আর এটার ভ্যালু আসলো তোমার 18 পুরা, তো এখানে যে বাজবো পড়ে যায় এটা কত বাজবো? 8 বাজবো, বুঝলা? ম্যাগনিটিউড এটা হয়, ঠিক আছে? তো এটা রেজাল্টেন্ট কোনটা হয়ে যাবো গা? তোমার রেজাল্টেন্ট যদি বাই করতে কয় VL মাইনাস VC, রেজাল্টেন্টটা কোনটা হইব? তোমারে এমনি করে বানায় দেখাইতে লাগবো। এটা হইব রেজাল্টেন্ট, কতটুকু বাজবো, ঠিক আছে? এতটুকু লাইনটা সেম এস ভিসি যোনটা যত বড় লাইন, ঠিক আছে? এত লাইন রেজাল্টেন্ট, ঠিক আছে? যত দূর বাজছে। তো এটা যদি তুমি এখানে লিখতে কয়, এটা ভাবে এমনি করে লিখবা, ঠিক আছে? তোমার VL মাইনাস VC, ঠিক আছে? এখন এটা পাই গেল। এখন এটা বুঝছো না VL মাইনাস VC কেমনে লিখছি? তুমি যখন যা VL টিকা VC দিয়ে মাইনাস করবা, তখন যে তুমি এটা পাইবা, বুঝলা? এটা আমি কেমনে লিখলাম তোমার এখানে VC, এটা ঠিক আছে? VL থেকে VC যত মাইনাস করবা, ওটা তুমি কি পাইবা? এতটুকু লেন্থটা পাইবা, এতটুকু ম্যাগনিটিউডটা পাইবা, এতটুকু পাই গেল। এখন যায় আমার এখানে কি আছে? VR আছে, VRটা লাগাও। এখন ভেক্টর রুলটা লাগাইতে লাগবো। তো রুল লাগাইলে হের রেজাল্টেন্ট কত হইব? এই রেজাল্টেন্ট বাই করার লিগা, ঠিক আছে? এই রেজাল্টেন্ট বাই করার লিগা আমি যদি দেখি তোমার, আমি এত টানো, ঠিক আছে? দেখো আমি এটা এমনি টেনে এনে নিয়ে গেলাম, ঠিক আছে? এতটুকু, ঠিক আছে? আর রেজাল্টেন্টটা আমি এটা কেমনে পাবো? রেজাল্টেন্টটা পেপানো এটা, ঠিক আছে? রেজাল্টেন্ট তোমার এটা পাইলা, ঠিক আছে? বুঝলে এখানে কেন পেলাম আমি রেজাল্টেন্টটা? এটা পাইলাম। এটা কি হলো তোমার ইটার সাম প্লাস ইটার সাম মিললা তোমার ই রেজাল্টেন্টটা আমার বাড়িছে, এটা রেজাল্টেন্টটা, বুঝলা? এমনি করে এই দুটা ভেক্টর লাগায় বাই করলাম এটা। আর যখন যে আমি কইছিলাম তিনোটা সাম কত হইব, আমি কইছিলাম E0 এটা, ঠিক আছে? তিনোটা সাম কত হইব? এটা হইব আমি কইছিলাম তো E0 কইছিলাম। E0 কি? ম্যাক্সিমাম ভোল্টেজ। যখন যে কইতেছিলাম ম্যাক্সিমাম ভোল্টেজ পাইব, ম্যাক্সিমাম ভোল্টেজ আমি কেমনে বাই করব? তিনোটা সাম দিয়ে। তো এটা কি হইব? তোমার E0, এই রেজাল্টেন্টে যে পাইছি এখানে, ঠিক আছে? তো এই জিনিসটা তোমরা বুঝতে লাগবো। দেখো এখানে আমি কার লিগা বানাইছি? VR, VL, VC লিগা মিলায় বানাইছি। এই তিনটার লেন্থ ছোট, একটা VL VC অপোজিট দেখা আমি এটা বাই করলাম এর রেজাল্টেন্ট। এই রেজাল্টেন্টরে আবার অ্যাড করলাম আমি কি এর লগে? VAR লগে, তো পাইলাম E0 পাইলাম। তারপরে যে এখানে এটা কি আছে? I0। এই জিনিসটা ফেজার ডায়াগ্রামে আমাকে বোঝার বহুত দরকার, ঠিক আছে? এখানের মধ্যে আমি একটা জিনিস আরেকটা জিনিস দেখতে পারো, এখানের মধ্যে I আর E দুটার ফেজ আলাদা আলাদা। I দেখতে পারতেছ, এখানে E দেখতে পাচ্ছ অল্প উপরে অ্যাঙ্গেল বানায় আছে ওমেগা টি। তো এই অ্যাঙ্গেলটারে আমি কেমন কইতাম? ওমেগা টি মানে তোমার ইটা চুল্লা এখানে পড়ছে, কিছু ওমেগা টি নিল, টাইম নিল, কিছু টাইমে পরে E0 হয়েছে,
টিটার কিছু মানে আছে না, কিছু সময় নিচে চলতে লিগা উপরে হয়ে এখানে যে আমি ম্যাক্সিমাম পেলাম ই নট। ঠিক আছে, এখন এখন এখানে ওমেগা টি লিখুন না, ওমেগা টি জায়গাতে আমি লিখুন ফাই, ওইটাই কিছু অ্যাঙ্গেল বুঝাইতেছে। আমি উপরেও কইলাম ফাই লিখতে কেন লিখবা, কিন্তু কিছু একটা ডিফারেন্স অ্যাঙ্গেল বুঝাইব দুটার মিডিলে। ঠিক আছে, তো ফাই হলো ডিফারেন্স ইজ ক্রিয়েটেড বিটুইন আই অ্যান্ড ই। আই কোনটা, এটা, ই কোনটা, এটা। তো ডিফারেন্স যে ক্রিয়েট হয়েছে অ্যাঙ্গেলের, ওটা আমি কী কী দিয়ে রিপ্রেজেন্ট করি, ফাই। ঠিক আছে, তো এখানে ফাই অ্যাঙ্গেলটা ক্রিয়েট হয়েছে কি কার লিগা, এই তিনটার লিগা। এই ভোল্টেজের কথা, ঠিক আছে, কারেন্টের মিলাইবে না। এখন যে এই জিনিসটা দেখা তোমার এক্সামও জিগাইতে পারে যে এইটা দিয়ে দিল স্টাডি করে কোন কোশ্চেন জিগাইতে পারে। তোমার এরকমভাবে কোশ্চেন জিগাইতে পারে যে VL আর VC দুটার ল্যান্ডটা যদি বরাবর থাকতো, মানে ম্যাগনিটিউড বরাবর থাকতো, তো কী হইতো ওই সময়তে দুটা জিরো হয়ে যেত। এখন যে জিরো হয়ে গেছে গা, ওই সময় কী হইতো, ওই সময় কী হইতো, তোমার যে উপরে যে ই নোটটা দেখতেছো, উপরে যে ই নোটটা দেখতেছো, এটা কোনখানে পড়তো, তোমার নিচে নেমে পড়তো, মানে আই নোটের বরাবরে ই নোট আয় পড়তো গা। যদি এটার লেন্থ আর এটার লেন্থ সমান হইতো, এটার লেন্থ যদি এরকম হয়ে যেত গা, ইকুয়াল ম্যাগনিটিউড 10 to 10, উপর 10, VL যদি 10, VCও 10 হয়ে গেছে, তখন যে এই কন্ডিশনে তোমার ই নোটটাও নিচে আয় পড়তো আই নোটের, যদি ইকুয়াল হইতো। এখন যদি ইকুয়াল হয় নাই, তো আঙ্গুল লিগা এখানে ই নোটটা উপরে উঠাইছে, যেটা তুমি এখানে দেখতে পাচ্ছ, উপরে উঠাইছে ই নোটটা। কেন কেন এটা উপরে উঠছে, তোমার এটার লিগে উপরে উঠতেছে, কেন কি উপরে হে রেজাল্টেন্ট টানতেছে উপর দিকেও, তোমার উপর দিকেও টানতেছে, এদিক দিয়েও টানতেছে, তো তোমার রেজাল্টেন্ট তো এমনি হবে না। যদি তোমার এদিক দিয়ে উপর দিক দিয়ে তোমার টানাই না পড়তো, তোমার খালি এদিক দিয়ে টানা আছে, তোমার রেজাল্টেন্টটা কোন দিকে, এদিকে যেত না। ওই জিনিসটাই এখানে বাস। এখন আমি VL ল্যান্ডটা তো বড় পাইতেছি, তোমার যদি কয় দে VL কেন বড়, তোমার যদি কেউ কয় যে VL এর ল্যান্ডটা বড় করে দিছো, কেন করছো, কারণ তো তুমি সিধা কইতে পারবা VL এর ফর্মুলা কার লিগে রিলেটেড, তোমার এক্সেল এর লগে। তো এক্সেল যদি বেশি হয়, মানে এক্সেল মানে তোমার ইন্ডাকটেন্স যদি বেশি হয়, মানে অপোজ বেশি করতেছে, তোর হের তোমার বেশি অপোজিশন দেখাইতেছে, হের লিগে ম্যাগনিটিউড বেশি, এর ভ্যালুটা বেশি কম্পেয়ার টু তোমার এক্সি থেকে ক্যাপাসিটেন্স থেকে, বুঝলে না। এর কারণে আমি তোমার VL এর লেনটা বাড়াইছি। যদি VL বাড়বো, সরি এক্সেল বাড়বো, তোমার VLও বাড়বো। ঠিক আছে, এই জিনিসগুলো কোনো কন্ডিশন তোমার গ্রাফের মধ্যে জিগাইতে পারে, কোশ্চেনগুলো এগুলোই জিগাইতে পারে। ঠিক আছে, ধরে নাও তোমার কোনো কন্ডিশনে কয়ে দিত যে তোমার VLটা যে আছে এখানে, এখন এটা আমি ছোট বানাবো, এরকম কোনো গ্রাফে বানাইলো, বানাইলো এতটুকু লেন্থে, কিন্তু নেক্সট বারের মধ্যে তোমার VC বড় হয়ে গেছে, তো গ্রাফটা কেমন করে যেত, গ্রাফটা বাস উল্টো হইতো, তোমার রেজাল্টটা এখান দিয়ে আইতো, বাস উপর থেকে মাইনাস করবো এটা দেয়, তো এখানে রেজাল্টেন্ট বাড়িব, তো এটার দিকে তোমার এখান থেকে এখানে আইতো, বুঝলা। বাস এগুলোভাবে কোশ্চেন জিগাইতে পারে যে কোন সময় VL রে বাড়ায় দেখাই দেবো, VC রে বাড়ায় দেখাই দেবো, তো রেজাল্টের কোন দিকে। ঠিক আছে, এই জিনিসগুলো এখানে গ্রাফ দেখে তোমার স্টাডি করতে লাগতে পারে। অলওয়েজ মনে রাখবা তোমার ইন্ডাকটিভ সার্কিটে ই আগে থাকবো, আই পিছে থাকবো, ক্যাপাসিটার সার্কিটে তোমার কি থাকবো, তোমার কারেন্ট আগে যাবো গা, তোমার কারেন্ট আগে যাবো গা, আর তোমার ভি পিছিয়ে পিছিয়ে ভোল্টেজ। আর তোমার জিজ্ঞাসা পারে যে এখানে যে ফাই আইতেছে, বুঝতে পারছো না, এখানে যে ফাইটা আইতেছে এটা কেন আইতেছে, কেন কি এটা আবার কারণে, মানে কি VL আর তোমার VCটা আলগা আলগা ভ্যালুতে আছে দেখা। যদি এই দুটো আলগা ভ্যালুতে না থাকতো, আমি কইছি অলরেডি, দুটা কী হয়ে যেত, প্যারালেল হয়ে যেত। অ্যাঙ্গেলের ডিফারেন্স হওয়ার কারণটা কি, তোমার অ্যাঙ্গেলের ডিফারেন্স হওয়ার কারণটা
হইল তোমার ভিএল আর ভিসি ভ্যালুটা আলাদা আলাদা। এই দুটো যদি আলাদা থাকতো না তো আজকে তোমার ফাইটা এখানে আইতো না, ঠিক আছে। তখন এখানের মধ্যে ডিফারেন্ট আমি কন্ডিশনগুলো অল্প পড়ুন, ঠিক আছে। কন্ডিশনগুলোও ইম্পর্টেন্ট। আর এখানে ভিএল ভিসি হওয়ার আলাদা হওয়ার কারণও কি, কারণ হলো তোমার এক্সেল আর এক্সি ভ্যালু আলাদা আলাদা, এর লেগে। এখন যে যদি তোমার জিগায় আই নট ই থেকে কত ফেজের ডিফারেন্স আছে, তোমার করতে লাগবো 5, ঠিক আছে। এটা যদি ভালোভাবে যদি কইতে লাগে তো এটা হইব আই নট সাইন 5, কত ডিফারেন্স আছে, কত ফেজ আছে, আই নট সাইন 5, আই নট সাইন 5, ঠিক আছে। এখন ই নোটটা যে আছে, ই নোটটা কত অ্যাঙ্গেলে আছে, তোমার অ্যাঙ্গেল আছে ওমেগা টি। তো আই ওটার থেকে কত পিছিয়ে আছে, 5 পিছিয়ে আছে। তো আয়ের ইকুয়েশনটা কি হয়ে যাবো গা, আমরা জানি আই ইজ ইকুয়াল টু আই নট সাইন ওমেগাতে কত পিছিয়ে করে দেবো, 5 পিছিয়ে করে দেবো, কারণ কি আই 5 পিছিয়ে ভিতরে আইতেছে ই নোট থেকে। এটা তো ওমেগা তো এখান থেকে আয় বললো, ঠিক আছে। তো এটা যে আছে মাইনাস আর কোনো সময় প্লাস হইতে পারে, ডিপেন্ড আপন ভিসি লার্জার বা ভিসি তোমার স্মলার, ঠিক আছে। এটা যদি ম্যাগনিটিউডটা বড় হয়ে যায় তোমার এখানে পজিটিভ হতে পারে, আর যদি স্মলার হয়ে যায় তো এখানে নেগেটিভ, ঠিক আছে। ফাইভটা এই মাইনাসটা আছে, ঠিক আছে। তুমি এটা জানি না রাখবা। আরও আমরা এটা যে আছে ডিফারেন্সটা অলওয়েজ তোমার ওমেগা টি দিকেই তোমার নেই ডিফারেন্সটা। আর যদি এটা যদি এদিকে পড়ছে এটা কি হয়ে গেল গা, তোমার ইটা পিছিয়ে আইতেছে, মানে কি আইটা তোমার আগে চলতেছে, লিগে আমি আইটা তখন যা প্লাস লিখো, লিগে আমি কইছিলাম, ঠিক আছে। ডিপেন্ড আপন ভিসির উপরে। তো মনে রাখবা তোমার পিওর রেজিস্ট্যান্সের মধ্যে ফেজ ডিফারেন্স কত হবে, দুটা মিডিলে 0, ইন্ডাক্টর থাকলে কি হইব 90 ডিগ্রি, ঠিক আছে। ই উপরে আগে যাব, আই পিছন দিকে যাবো গ্রাফের মধ্যে, ক্যাপাসিটার কি হয় উল্টা হয়ে যায়গা, ঠিক আছে। এখানে কারেন্ট আগে যাব, ই পিছিয়ে যাব। আর হেগো মিলায়া যখন যে আমি দেখি হেগো মিডিলে কত রেজাল্টের মিডিলে ডিফারেন্স থাকে, 5 ডিফারেন্স থাকে, ঠিক আছে। এখানে আমি এগুলো দিয়ে দেখতে পারি, ঠিক আছে। এখন যা যদি আমি এখানেও একটা ট্রায়াঙ্গেল বানায়া দেখতে পারি, তো এটারও একটা জিনিস ভাবে লিখতে পারি, কেমনে লিখতে পারি, বিএল মাইনাস ভিসি, দুটা এই সাইডে রাখলাম ট্রায়াঙ্গেল দিয়া। ওখান যে দেখো, ওখান যদি আমি ই নোট আরও এখানে ভি সবগুলোরে, আর এগুলো যদি আমি আর ভি আর এগুলো যদি আমি সবগুলোরে ডিভাইড করে দিই আর দিয়া, সরি আই দিয়া, আই সবগুলোর মধ্যে কি সেম, আমি কি বললাম সিরিজে আছে, তো এখানে সব জায়গায় কারেন্ট কী থাকবে, সেম থাকবো। যদি আমি এটা ডিভাইড করে দিই আই দিয়া, তো আমি কী পাবো, রেজিস্ট্যান্স পাবো। এটা অলরেডি পড়ছে, পোটেনশিয়াল ডিফারেন্স ডিভাইড বাই আই, কী পাইতা, আর পাইতা রেজিস্ট্যান্স। তো এখানের মধ্যে সেম এগুলো ফর্মুলা উল্টা করে তুমি লিখতে পারবা, ভি আর আপন আই লেখা, তারপর এইখানেও ইন্ডাক্টরের লেখা তুমি এখানে লিখতে পারো ভি এল আপন আই নট লেখা, ভিসি নিচেও তুমি আই নট লেখা, তুমি কী পাবা, এক্সি পাবে, এখানে এক্সেল পাবে। এটা কী বুঝতেছে, রেজিস্ট্যান্স, ঠিক আছে। তো এগুলো এখানে দেখতে পারো। তো ট্রায়াঙ্গেলের মধ্যে তুমি যদি সিমিলার কোয়ান্টিটি দিয়া ডিভাইড করো তো তুমি কি পাইবা, মানে তুমি যে ট্রায়াঙ্গেলটারে যদি সেম ট্রায়াঙ্গেলটারে তুমি ডিভাইড করে দাও তো কী পাইবা, এমনি আধা হয়ে যাবো গা, এই আধাটারে আবার আধা করলা একম হয়ে যাবো গা, আধাটা আধা হয়ে যাবো গা। তো তুমি এখানে কী বুঝতেছো,
যে কোনো জিনিসরে আধা করলে তুমি সেম জিনিসে বারবার পাইবা, অ্যাঙ্গেল তো সেমই থাকবো যতগুলা পার্ট করবা, ঠিক আছে? তো আঙ্গ কোনো রেজাল্টের মধ্যে চেঞ্জ হবে না। তো আমি এখন কী করতে পারি, এই জিনিসটাই আমি নিয়ে একটা জিনিস বানাতে পারি। যদি আমি ডিভাইড করি সবগুলা, ডিভাইডিং বাই আই নট, যদি আই নট দিয়ে আমি ডিভাইড করি, তো দেখো এখানে গ্রাফটা এখন যে কেমনে হইব, সবগুলো যদি আমি আর দিয়ে ডিভাইড করে দিই, সরি তোমার ভি নট রে আই দিয়ে ডিভাইড করে দিলে কী বেরিয়ে দেখো, এটা যদি এটা থাকে তো তুমি দেখো ভি আর, তুমি অলরেডি জানো ভি আর কী বুঝতেছে, রেজিস্ট্যান্স বুঝতেছে। তো এখানে কী পাই যাবো, আর পাব ভি আর, আর রে আমি আই দিয়ে ডিভাইড, আই নট দিয়ে। তো এটা কি ফর্মতে ইউজ হতো, রেজিস্ট্যান্স হতো না, এই আরটা আমি লিখলাম এখানে, বুঝলা? তারপরে দেখো, তারপরে এখানে দেখো উপরে কি কি আছে, উপরে এখন কি আছে তোমার, উপরে কি আছে এটা ভি এল আপন ভিসি, ভি এল আপন মাইনাস ভিসি, এটা যদি ডিভাইড করো কি পাইবা তুমি এখানে, দেখো এটা যদি আমি এমনিভাবে দিই এর কত পাইবা, এখন নিচে তুমি আই দিয়ে ডিভাইড করো কি পাইবা, এখন যদি আই দিয়ে ডিভাইড করছো তুমি এটা অলরেডি জানো কি পাইবা, ওখানে করলাম এলসি মাইনাস সরি এক্স এল মাইনাস এক্স সি, এটা পাইবা। আর হেগো রেজাল্টেন্ট কি হইব এটা, আরও এই রেজাল্টেন্টটা যে বানাইতেছে কত অ্যাঙ্গেল বানাইতেছে, ফাই অ্যাঙ্গেল বানাইতেছে, ঠিক আছে? তো এটা হইল ফাই, আমি কেন পাইছি কেন কি দেখো এটা হয় সিমিলার ট্যাঙ্কটা তুমি মেসে আই থিঙ্ক পড়ছো এবার ক্লাস নামে। তো এটা আমাদের নিয়ম আছে, তুমি যত ডিভাইড করে নাও অ্যাঙ্গেল সব যাতে সেমই পাইবা, ফাই পাইবা, ঠিক আছে? এখানে আর কি হয়, অপোজিশন অফ কারেন্ট ডিউ টু রেজিস্ট্যান্স, মানে রেজিস্ট্যান্স বা রেজিস্টারের কারণে অপোজিশন দিতেছে। এক্সেল কি হয়, অপোজিশন টু কারেন্ট ডিউ টু ইন্ডাক্টার, এটা হলো ক্যাপাসিটার অপোজিশন করে। তো এখানের মধ্যে তুমি দেখতে পাচ্ছ সবগুলো অপোজিশন অফ কারেন্টের লিগা বানাইছি, এটা অপোজিশন, এটা অপোজিশন কারেন্ট। এখন রেজাল্টেন্টটা কি, এর রেজাল্টেন্ট গ্রিন লাইনটা, ঠিক আছে? তো এখন যে রেজাল্টেন্টটা আছে, রেজাল্টেন্টটা আমি কি লিখতে পারি, ই নোট আপন আই নোট, এটা লিখতে পারি। দেখো এখানের মধ্যে তোমার এটা কারে রিপ্রেজেন্ট করতে আছে, আরটা তোমার রিপ্রেজেন্ট করতে আছে তোমার ভি আর আপন আই নোট দিয়ে বাই করলাম, যোনটা তোমার এখানে আসলো, ঠিক আছে? আর এটা তুমি তো বুঝছো এটাকে আমি কেন বাই করলাম, এটা তোমার এমনি বাই করলাম যে তোমার ভি এল ডিভাইডেড বাই কি হয় আই নট মাইনাস ভি সি ডিভাইডেড বাই আই নট। তোমার এগুলো কি হইতেছে, এমনি হইতেছে, বুঝলা? এটার উপরে আমি এটা লিখলাম, এটা বুঝলো? এখন এখন এখানে যে ই নোট আপন আই নোটটা আছে, এটা কি হয়, অপোজিশন টু কারেন্ট, এটা কিরকম অপোজিশন কত, এখানে যে আমি অপোজিশন অফ কারেন্ট লিখতেছি আর ক্যাপিটাল আর, এটা ডিউ টু রেজিস্ট্যান্স কেন হইতেছে, ডিউ টু কলিউশন হইতো ড্রিপ ভেলোসিটি পড়ছো ওটার কারণে রেজিস্ট্যান্স হইতেছে। এখানে এক্সেল এটা কি হয়, অপোজিশন অফ কারেন্ট ডিউ টু ম্যাগনেটিক ফিল্ড, চেঞ্জেস হইতেছে কারেন্টের মধ্যে, ম্যাগনেটিক ফিল্ড হওয়াতে এটা কী করতে অপোজ করতেছে। এখানে এক্সি কি হয়, অপোজিশন অফ কারেন্ট ডিউ টু চেঞ্জ ইন তোমার ডিউ টু তোমার
যে চার্জ থাকে ইলেকট্রিক ফিল্ড বিটুইন টু ক্যাপাসিটার, ওটার কারণে। কিন্তু এই জিনিসটা কি ই নট বাই আই নট, মানে এটা এখন মনে রাখবা এটা হয় কম্বিনেশন অফ অল দি থ্রি, তিনোটা যোনটা আমি পড়লাম, রেজিস্ট্যান্স, ইন্ডাক্টার, তোমার ক্যাপাসিটার, এটা হইল মনে রাখবা কম্বিনেশন অফ অল দি রেজিস্ট্যান্স। এটা কোনো নতুন না, যে তিনোটা মিললে যে অপোজিশন করবো ওটা রেজাল্টেন্ট এটা, ঠিক আছে? তো এখন এটার যে তোমার কম্বিনেশন অফ রেজিস্ট্যান্স, এটা লিগে একটা সিম্বল আমরা দিতে পারবো। এটা সিম্বলটা আমি কী দেবো দেখো, এটা সিম্বলটা মনে রাখবা, এটা আমি রিপ্রেজেন্ট করব বাই জ্যাড। এটা মধ্যে কী আছে, তিনোটা আছে, তিনোটার অপোজিশন আছে এখানে, অপোজ করতেছে যোনটা। তো এই যে কম্বিনেশনটা আছে, এই কম্বিনেশনের কামটা কী করব, কারেন্টের অপোজ করব, মানে কারেন্টারে কমাইব। কারেন্টে যদি কমাইতেছে এটার মানে কি, কারেন্টরে ইম্পিড করতেছে। ইম্পিড মানে কি, ইংলিশ ওয়ার্ডে ইম্পিড কোয়া হয়, এটার মিনিংটা যদি দেখবা এটা কি হইব, কমানি। কারেন্টরে কমাইতেছে, কমানি, কমাইতেছে, কারেন্টরে কমাইতেছে। তো এটার একটা নাম দিমু, জেটটার এটার নামটা দিমু ইম্পিডেন্স। অন্তে মনে রাখবা, হোয়াট ডু মিন বাই ইম্পিডেন্স, এখানে পাইবা ইম্পিডেন্স, ঠিক আছে? তো তুমি জেটটার নাম অহন্তিকা এখানে মনে রাখবা, এটা হইব ইম্পিডেন্স। তো তোমার জিগায় হোয়াট ডু মিন বাই ইম্পিডেন্স, ইট ইজ অপোজিশন অফ কারেন্ট। দেখো এখানে দেখো, ভালো করে ডিফাইন করে দিই ইম্পিডেন্সটা। এই যে डेफिनेशन जगह है बहुत इंपॉर्टेंट, इम्पिडेंस इज opposition to current due to combined effect। combined মানে সবগুলা এফেক্টগুলো তিনোটার, রেজিস্টার, ইন্ডাক্টার, ক্যাপাসিটার, কম্বাইন্ড এফেক্ট অফ, কার কম্বাইন্ড ইফেক্ট নিবা অপোজিশন, কার অপোজিশনে কম্বাইন্ড ইফেক্ট নিবা রেজিস্ট্যান্সের, তারপরে কি করলাম ইন্ডাকটিভ বা ইন্ডাকটেন্স, আর এখানে কি আছে ক্যাপাসিটারের ক্যাপাসিটিভ রিয়েক্টেন্স, যেটা রিয়েক্ট করবো যে ফুল হয়ে যাবো ইলেকট্রিক ফিল্ড ভিতর দিকে। তো এই তিনটার কম্বাইন্ড ইফেক্ট যে করব, অপোজ করব, ওটা আমি কি কমু মনে রাখবা ইম্পিডেন্স। হোয়াট ডু মিন বাই ইম্পিডেন্স গেলে তুমি এটা বুঝিয়ে লিখতে লাগবো কম্বাইন্ড ইফেক্ট, যে কম্বাইন্ড তিনটা মিললে অপোজ করবো কারেন্টটাকে সার্কিটটার মধ্যে। তো এটা হলো ইম্পিডেন্স। এখন দেখো আঙ্গুর আর ভ্যালু আমার মনে থাকে, কি থাকে, ওম থাকে। সেম ইম্পিডেন্সেরও তোমার ইউনিট কি থাকবো, ওম থাকবো, ঠিক আছে? ওর ইম্পিডেন্স আমি মেজার কেমন করবো, তো অলওয়েজ মনে রাখবা তোমার যদি জিগায় এসি সার্কিটে তোমার ইম্পিডেন্স মাপার লেগা ফর্মুলা কি করতে রাখবো, ই নট আপন আই নট, ঠিক আছে? এসি সার্কিটে যেটা আমাদের তোমার ক্যাপাসিটার থাকবো, রেজিস্ট্যান্সও থাকবো, তোমার ইন্ডাক্টরও থাকবো। তো ওই সার্কিটের মধ্যে তোমার রেজিস্ট্যান্স মানে তোমার এমনি করে দিব, তোমার কইব না ওভারঅল তোমার রেজিস্ট্যান্স ফাইন্ড করে দেখাও, তোমরা এমনি কইব না, তোমরা কইব ইম্পিডেন্স কত এই সার্কিটের মধ্যে। তো তোমার তখন যে ব্রেনের মধ্যে এতে লাগে ইম্পিডেন্স কী হয়, টোটাল সবগুলার এফেক্ট অফ অপোজ করতেছে, তো এটা সাম হয়, এটা তোমার ব্রেনের মধ্যে খেলতে লাগে। তো তুমি কী ইম্পিডেন্স, তো ইম্পিডেন্স কী হয় ফর্মুলা ই নট আপন আই নট। এখন যে একটা রিলেশন বাই করি,
কার মিডিলে তোমার ইম্পিডেন্স রেজিস্ট্যান্স যেটা এখানে আর এখানে আর এখানে এক্সএল আর এক্সির লগে কি রিলেশন হয় এই রিলেশনটা দেখো, এটা তোমার রিলেশন জিগাইতে পারে। দেখো এখন তো তুমি পাইথাগোরাস থিওরেম অলরেডি জানো, পাইথাগোরাস থিওরেমটা দিয়ে আমি এটা লিখতে পারি, কি লিখতে পারি তোমার কেমনে মেজার করো, এটা মেজারের ভ্যালুটা তোমার ইম্পিডেন্স যদি বাই করতে দেয় তুমি কেমনে বাই করবা, জেড ইজ ইকুয়াল টু পাইথাগোরাস থিওরেমটা লাগাইবা ট্রায়াঙ্গেলটা আমাদের, বাস তোমার আর স্কোয়ার প্লাস এক্স এল মাইনাস এক্স সি স্কোয়ার, এটা কি দিব তোমার ইম্পিডেন্সের ভ্যালু দিব, ঠিক আছে। তো ইম্পিডেন্স তোমার দিছে, ইম্পিডেন্স কি হয় কম্বাইন অফ রেজিস্ট্যান্স ইন্ডাক্টর ক্যাপাসিটার, কেমনে কম্বাইনটা দেখতেছো এখানে আর প্লাস তোমার দুটোর কম্বিনেশন, এই দুটোর ডিফারেন্সটা কম্বিনেশন। তো এটা কী বাই করবো, ইম্পিডেন্স বাই করবো, এটা যে নিউমেরিক্যাল আছে এনসিইআরটি বুকে এগুলো করে নিও, হয়তো বেসিক নিউমেরিক্যাল আছে এক্সাম্পল ইম্পর্টেন্ট হয়। তো এখানে দি ইউনিট, এটা ইউনিটটা কী হবো, দি ইউনিট অফ ইম্পিডেন্স কী হবো অলরেডি জানো, ইস কী লাগবো ওম, কেন লাগবো ওম, কেন কি আমি জানি অলরেডি যে কারেন্টের কোন জিনিস অপোজ করে তো ওটা কী হয় রেজিস্ট্যান্স হয়, রেজিস্ট্যান্স ওম, ওইটা দিয়ে আমি করে দিলাম এটা ওম হইব, ঠিক আছে। এখন তোমার যদি এখানে এই ভ্যালুটাও না দিতে পারে, জেড ডাইরেক্ট না দিতে পারে কোনো সময়, আর ফাইন্ড করতে পারে বা এক্সেল ফাইন্ড করতে পারে, কিন্তু তোমার জেডের ভ্যালু দেওয়া নেই, তুমি কেন বাই করবা জেডের ভ্যালু, এমনি বাই করবা ই নট ডিভাইড বাই আই নট কী হয় জেড, তো এটা তুমি এমনিভাবেও লিখতে পারো আই নট ইজ ইকুয়াল টু কারেন্ট এখান দিয়ে বাই করতে পারো, বা কোনো সময় যদি তোমার কয় কোশ্চেন মধ্যে কারেন্ট বাই করে দেখাও তো তখন যে তুমি এমনি করে এটা লিখতে পারো ফর্মেটে, বাস, ঠিক আছে। মানে তুমি জেড বাই করলা, জেডের ভ্যালুটা বাই করলা নিউমেরিক্যালের মধ্যে, তারপর তোমরা যদি কারেন্ট বাই করতে কয় তুমি জেডের ভ্যালু পুট করবা ইনল্ড ভ্যালু করে কারেন্ট পাই যাবো, এমনি করে তুমি যেতে পারে। তো এখন আমি পড়ে নিলাম কম্বাইন্ড এফেক্ট অফ অল দি থ্রি সার্কিট, যেটা আমাদের তুমি জানো রেজিস্ট্যান্স ক্যাপাসিট্যান্স ইন্ডাক্টেন্স। তো প্রথম এখানে পার্টটা আসলো অঙ্গ, এটা 2 নম্বর পার্টটা কারেন্ট, 3 নম্বর পার্টটা আসলো ফেজার ডায়াগ্রাম, ঠিক আছে। তারপরে যে আমরা পড়লাম 4 নম্বর হেডিং দিয়ে দিতে পারো আমি যেটা বুঝেছি কম্বাইন্ড ইফেক্ট, ঠিক আছে, কম্বাইন্ড ইফেক্ট অফ অপোজিশন এটা অঙ্গ, ঠিক আছে, এটা আমরা ডিফাইন করলাম এখানে। তো এখানে নেক্সট আমরা আগেও পড়ুন, যখন যে সার্কিটে কারেন্টটা ফ্লো হয় কোন জায়গাতে কারেন্ট ম্যাক্সিমাম থাকে কোন জায়গাতে কারেন্ট মিনিমাম থাকে। তো ম্যাক্সিমাম আমি কখন পাবো, যখন যে কোনো অপোজিশন থাকবো না, কারেন্টের মধ্যে কোনো অপোজিশন নাই তো আমি ম্যাক্সিমাম কারেন্ট পাবো, আর যে কারেন্টের মধ্যে অপোজিশন বেশি আছে তো মিনিমাম পাবো। আর এটা চলাইব কে, মানে ড্রাইভিং ফোর্সকে ইএমএফ, কারেন্টরে চলাইব কে ইএমএফ চলাইব, পজিটিভ নেগেটিভ দুই সাইডে ইন্ট্রোডিউস করা। তো এটা মানে কি, যদি অপোজিশন কম থাকে তো কারেন্টের ভ্যালু ম্যাক্সিমাম হইব। তো অপোজিশন এখানে এসি সার্কিটে কী দেখতেছো কার আছে, জেড হলো ইম্পিডেন্স, এটাও কী করতেছে অপোজিশনও করতেছে, সবগুলোরে মিলায়া সবগুলো সাম করে, ঠিক আছে। তো জেডের ভ্যালু আমার কম লাগে, তো এই জিনিসটারে আমি এখন এখানে লিখতে পারি, ঠিক আছে। তো জেড ইজ ইকুয়াল টু ফর্মুলা আর স্কোয়ার প্লাস এক্সএলটার না লিখে আমি কি লিখুম এল ওমেগা, তারপরে এক্সি কি আসলো 1/c ওমেগা, ঠিক আছে। তো এটা হলো ইম্পিডেন্স যেটা আমাদের
তিনটা জিনিস আছে যোনটা কন্টেনিং করতেছে তিনটা জিনিস। তো এখানে তিনটা জিনিস আমরাও এরকম জিনিস বানাতে পারি যোনটা আমাদের দুইটা জিনিসও থাকতে পারে, রেজিস্ট্যান্স আর ক্যাপাসিটেন্স, সরি রেজিস্ট্যান্স আর ইন্ডাক্টর দিয়ে আমরা বানাতে পারি, ক্যাপাসিটর যেমন থাকবো না। এমনি এটা আমাদের কি তো তিনটা জিনিস আছে। নেক্সট আমরা এরকম আমাদের রেজিস্ট্যান্স মিলে আরও ইন্ডাক্টর মিলে বানিয়ে নিতে পারি এরকম জিনিস। ওই সময়ের মধ্যে ফর্মুলার মধ্যে যখন ক্যাপাসিটি থাকবো না কোনটা গায়েব হয়ে যাবো, তোমার এটা গায়েব হয়ে যাবো। আর যদি আমি ইন্ডাক্টর গায়েব করি সার্কিট থেকে, এটা গায়েব হয়ে যাবো, এটা আয় পড়বো, আবার ক্যাপাসিটার আয় পড়বো। বুঝলা, আমরা দুইটা জিনিস দিয়েও বানাইতে পারি, তিনটা জিনিস দিয়ে বানাইতে পারি। ইম্পিডেন্সটা আমার যদি কয় সার্কিট খায় দুইটা দিয়ে বানাও, তো এটা দেখো ফর্মুলাটা কী হয়ে যাবো, ইম্পিডেন্সের ফর্মুলা সার্কিট উইথ অনলি আর অ্যান্ড এল। তো ওই সময় তোমার ইম্পিডেন্স হয়ে যাবে জেড আই, ঠিক আছে, জেড আই তোমার ওই সময় ইম্পিডেন্স ডিউ টু কারেন্ট কত হয়ে যাবে, আর স্কোয়ার প্লাস এল ওমেগা ফর্মুলা হয়ে যাবে। তো এটার লিগে ট্রায়াঙ্গেলটাকে কমিব, দেখো উপরে যোনটা আমরা পড়ছিলাম ট্রায়াঙ্গেলটা, এটার একটা নাম আছে, ঠিক আছে। তো এই নামটা মনে রাখবা, এই নামটা এটা কোয়া হয় তোমার ইম্পিডেন্স ট্রায়াঙ্গেল, ঠিক আছে। কি কোয়া হয়, ইম্পিডেন্স, এটা একটা নাম কোয়া হয় ইম্পিডেন্স, DANC ট্রায়াঙ্গেল, ঠিক আছে। তো এটার একটা নাম করে তো ইম্পিডেন্স ট্রায়াঙ্গেল, ঠিক আছে। এই যে ডায়াগ্রামটা বানালাম, তো এটার লিগেও হইব, দুইটার লিগে যে আছে এর লিগেও একটা ট্রায়াঙ্গেল হইব। তো এই ট্রায়াঙ্গেলটা দেখো কেমন হয়। তো এই ট্রায়াঙ্গেলটা মধ্যে দেখো ভি আর এমনি হইব ভি আর, ঠিক আছে, সাফিক্সে ভি আর ভোল্টেজ ডিউ টু রেজিস্ট্যান্স, তারপরে একটা হইব উপর দিকে, এটা হইব তোমার ইন্ডাকটেন্সের লিগা। দেখো এখানে আমাদের অল্প চেঞ্জ করি, এখানে কি আছে, ইন্ডাকটেন্সটা আছে খালি, ইন্ডাকটিভটা। তোমার ইন্ডাকটিভটা যে আছে এখানে, এখানে আমাদের ডায়াগ্রাম মধ্যে উপর মধ্যে তুমি দেখতে পারতেছো তোমার যে ই হলদিটা পোর্শনটা আসলো, এটা কার কারণে এতটুকু হইতেছিল, যখন যে এটা আসলো, এটা মিললেই তো হেরে এখানে এটা বানাইতেছিল, বুঝলো না, এটা মিললে তো হেরে এখানে এটা বানাইতেছিল, তখন যে তোমার এটা আইতেছে। কিন্তু এখন অপোজিটে ভি সিটাই আমি সরাই দিলাম, নিচের দিকে আমি কী হতেছি খালি ইন্ডাক্টর নিলাম, রেজিস্ট্যান্স নিলাম, কিন্তু আমি ভি সিটারে সরাই দিলাম, মানে ক্যাপাসিটেন্সটা সরাই দিলাম। তো এটা কী হয়ে যাবো গা, আরও লম্বা হয়ে যাবো গা। আগে তো মাইনাস করে এত ছোটো আইছিল, এখন তো মাইনাস মাইনাসের কথাই নেই, বেশি সরে গেছে গা, এখন ডাইরেক্ট হইতেছে। তো তোমার এখানে এখানে যখন যে আমি বানাবো তখন যে এটা কী হবো, অল্প বড় করে আইব, কোনটা, এক্সেলটা, ঠিক আছে। এবং এক্সেলটা কী হইব, বড় করে আইব, এক্সএল, ঠিক আছে। আর এর ফাইটা কী হইব, যখন যে তুমি মিলাইবা এর ফাইটা হইব তোমার অল্প বড় হয়ে দিব, ঠিক আছে। এটা হইল এর ফাই, ঠিক আছে, দেখতে পারতেছ। আর যখন যে ডিফারেন্ট কেসগুলো স্টাডি করতেছে, ঠিক আছে, যখন যে তুমি ইন্ডাক্টরে সরাই দিবা ক্যাপাসিটি সার্কিট উইথ অনলি রেজিস্ট্যান্স আরও ক্যাপাসিটার, তখন যে তোমার কী দেখো ওই কেসের মধ্যে, তখন যে তোমার সেম তোমার কী হলো, সেটা গেছে গা,
কি ইন্ডাক্টার চলে গেছে গা, তো তোমার সিটা কি হইব বাইরে যাব গা, ঠিক আছে, লেনটা ম্যাগনিটিউডটা বেড়ে যাব গা, তো তখন যা তোমার ফাইটার ভ্যালুটা কি হইব, ফাইটার ভ্যালু তোমার লক্ষ্য ধরতে হয়ে আমি দেখুন এখানে, ঠিক আছে, তো এখানে ফাইভ, বাস এখানে মনে রাখবা ফাইয়ের ভ্যালুটা কী হইব, এখানে ফাইয়ের ভ্যালুটা তোমার নেগেটিভ হইব এই কেসের মধ্যে, আর ওই কেসটার মধ্যে ফাইয়ের ভ্যালুটা কী হইব পজিটিভ হইব, এই জিনিসটা মনে রাখতে লাগবো। তো এখন যে জেডের ভ্যালুগুলো জায়গায়, আচ্ছা এই জিনিসটা অল্প মনে রাখবা, ইম্পিডেন্স উইথ রেজিস্ট্যান্স না, ইম্পিডেন্স উইথ তোমার এখানে এটা লেখা আসছিল ইম্পিডেন্স উইথ ইন্ডাক্টর, ঠিক আছে, ক্যাপাসিটর সব জায়গায় কমন আছে, সেম এখানে ইম্পিডেন্স উইথ ক্যাপাসিটেন্স, এখানে কী হইব তোমার, এখানে হইব আর স্কোয়ার প্লাস 1/c ওমেগা স্কোয়ার হইব। তো এখানের মধ্যে একটা জিনিস মনে রাখবা, যদি এটা তো ফেজার ডায়াগ্রাম না অ্যাকচুয়ালি ট্রায়াঙ্গেলটা, তো তোমার যদি জায়গায় তোমার যদি আমি ক্যাপাসিটার সরা দিই কে লিড করব, দেখো লিড করার লিগা উপরটা এটা কি ই, এটা কি হলো আইটা সবসময় তোমার প্যারেল দিকে থাকে বা এক্স অ্যাক্সিস দিকে থাকে, তুমি উপরে আমি দেখাইছিলাম এই যে সবসময় আইটা কোন দিকে আছে, এদিকে আছে, তো আইটা হয় এখানের মধ্যে এটা হয় লিড করতেছে, আইটা হলে কি করতেছে পিছিয়ে পিছিয়ে যেতেছে, ফলো করতেছে, তো ই ইজ লিডিং কম্পেয়ার টু আই, ঠিক আছে, সেম এখানে কি হইব তোমার, এটা হলো আই, এটা হলো ই, তো এখানে কি লিড করতেছে, আই লিড করতেছে কম্পেয়ার টু ই, ঠিক আছে, আগে আগে যে যাব। আচ্ছা এখানে ফাইভটা মাইনাস কেন লাগছে বুঝতে হবে তো, কেন কি হে নিচের দিকে অ্যাঙ্গেল বানাইতেছে আর হে উপর দিয়ে বানাইছে পজিটিভ। তো ওখান থেকে মনে রাখবা যখন যে আমি এসি সার্কিটে তিনোটা জিনিস ইউজ করুম ওইটা কোয়া হইব তোমার ইম্পিডেন্স নাম দিয়ে, আর যখন যে এসি সার্কিটে আমি খালি দুইটা জিনিস ইউজ করুম আর দুইটার মধ্যে তোমার কয় দিব রেজিস্ট্যান্স আরও ইন্ডাকটেন্স, তো হইব এটা ইম্পিডেন্স উইথ ইন্ডাকটেন্স, ঠিক আছে, তখন যে তুমি এমনে করতে লাগবো, তো তো এটা হইল ইন্ডাকটিভ, এমনি করে নাম কইবা ইন্ডাকটিভ ইম্পিডেন্স, ঠিক আছে, আর যখন যে তোমার এল থাকবো না আর সি আছে তো ওটা কোয়া হইব ক্যাপাসিটিভ ইম্পিডেন্স, ঠিক আছে, তো এটা এমনি করে নাম কোয়া দিতে লাগবো, হের নাম ক্যাপাসিটিভ ইম্পিডেন্স, ঠিক আছে, এগুলো নাম অন্য করে, ঠিক আছে, আর কিন্তু এটার নাম কি থাকবো ইম্পিডেন্স, এটা সবগুলো ধরনের থাকবো, ঠিক আছে, তো মনে রাখবা এগুলো জিনিসগুলো, যদি ইট ইজ ডিউ টু তোমার অনলি ইন্ডাক্টর থাকে তো ইন্ডাকটিভ ইম্পিডেন্স, আর যদি ইট ইজ ডিউ টু ক্যাপাসিটার ইট ইজ ক্যাপাসিটিভ ইম্পিডেন্স, আর যদি তোমার এরকম কয়ে অনলি রেজিস্ট্যান্সের লিগা ইম্পিডেন্স বের করতে লাগে তো ওইটা কইবা কী কইবা রেজিস্টিভ ইম্পিডেন্স কোয়া হইব, ওটা কোয়া হইব তোমার রেজিস্টিভ ইম্পিডেন্স কোয়া হইব অনলি ফর রেজিস্ট্যান্সের লিগা, ঠিক আছে, তো এইটা হইলো এসি কারেন্টের মধ্যে বা এসি সার্কিটের মধ্যে তোমার অপোজিশন অফ কারেন্ট এগুলা দিয়া ডিসাইড হয় এসি সার্কিটের মধ্যে, ঠিক আছে, ডিসি সার্কিট আমরা পড়লাম, এসি সার্কিটের মধ্যে আমরা এগুলো দেখলাম, ঠিক আছে, তো এসি সার্কিটের মধ্যে অপোজিশন এগুলো দিয়ে হইব তোমার
ইন্ডাকটেন্স, রেজিস্ট্যান্স আরও ক্যাপাসিটেন্স, এগুলো দিয়ে দেখলাম। আর এগুলোর মধ্যে স্টাডি করলাম যে তোমার ই আগের মধ্যে থাকবো না আই আগের মধ্যে থাকবো না কে লিড করবো কে ফলো করবো, তো মানে বিফোর ই হইব না আফটার ই হইব না অ্যালং ই। অ্যালং ই মানে কি প্যারেল, ঠিক আছে, এই জোনটা এখানে আছে এই দুটা, ঠিক আছে। তো এইগুলো আমি এখানে দেখলাম, ঠিক আছে। তো এটা বুঝে লাগা এখানে। তো এখন যে অল্প আগে কইলাম যে কারেন্ট ম্যাক্সিমাম হইতে লাগে মিনিমাম হইতে লাগে। তো কারেন্ট কখন যা ম্যাক্সিমাম হইব, যখন যা তোমার ইম্পিডেন্স কম থাকবো, তখন যা তোমার এটা, আচ্ছা এটা আমাদের নট না, ঠিক আছে, জেড অনলি। তো এটা যখন ম্যাক্সিমাম জেড যখন যে তোমার কম থাকবো, তখন যে তোমার কারেন্ট কি হইব ম্যাক্সিমাম যাইব। তো যদি তোমার ম্যাক্সিমাম পাওয়ার পাইতে লাগে এসি সার্কিটের ভিতরে, তো ওইটা লিখে আঙ্গুর কী লাগে, কারেন্টও ম্যাক্সিমাম হইতে লাগবো। কারেন্টের ফর্মুলা পড়ছিলা, কী পড়ছিলা, পাওয়ার লাগে PIV, এটা তোমার ডিসি লিগা হয়। এখানের মধ্যে পাওয়ার ফ্যাক্টরের মধ্যে আবার পড়বা, এখানের মধ্যে আই থিঙ্ক তোমার কস থিটা বা সাইন থিটা এখানে লাগবো লাস্টের দিকে এসি সার্কিটের লিগা, ঠিক আছে। তো এইগুলো জিনিস এখানে চেঞ্জেস হইব, কিন্তু এই কারেন্টে যদি বাড়াইবা তো পাওয়ারও বেশি পাইমু আমি সার্কিটের ভিতরে। এগুলো আমি কেন পড়তেছি জানতেছো, যে আমি সার্কিট যে দেখুম, আমি সার্কিটে আমি কেমনি ম্যাক্সিমাম কারেন্ট ব্যয় করতে পারবো এসি কারেন্টের ভিতরে। ডিসি কারেন্ট আমরা ইউজ করি না সব জায়গায়, এসি কারেন্ট আমরা ইউজ করি। তো এসি কারেন্ট অল্টারনেটিভ কারেন্টে আমরা ইউজ করি ঘরের মধ্যে সব জায়গাতে। তো ওইটাতে ম্যাক্সিমাম পাওয়ার সবাই লাগে, তো পাওয়ারটা আমরা পাইতে লাগবো না ম্যাক্সিমাম। তো ওইটাই পাওয়ার লিগা আমরা এগুলো জিনিসগুলো পড়তেছি, মানে রিয়েল লাইফ যেগুলো তোমার আশপাশে চলতে আছে এগুলোর মধ্যে। এখন এগুলা কেস পড়ার পরে এখন যে মিনিমাম আর ম্যাক্সিমাম এটার লিগা আমি ফর্মুলা কোনটা ইউজ করুন, উপরে ফর্মুলাটায় আমি এটা ইউজ করুন, যেটা ইম্পিডেন্সের ফর্মুলা তিনটা লিখে। তো এই ফর্মুলাটা আমি লিখি, ঠিক আছে। এখানে তুমি অলরেডি জানো জেড ইজ ইকুয়াল টু তোমার আই স্কোয়ার প্লাস এল ওমেগা মাইনাস 1 সি ওমেগা স্কোয়ার, ঠিক আছে, এটা হয় আন্ডার রুট। এখন ফর maximum current in AC circuit, maximum current in AC circuit Z should be minimum, Z মানে কি ইম্পিডেন্স, should be minimum। শর্ট ফর্মে এমনি করে লিখতে পারো বা তুমি ফুল ফর্মে লিখতে পারো, ঠিক আছে, ঠিক আছে। তো এখন দেখো, তো এটা জিনিস দেখার লিগা আমরা কতটা জিনিস এখানে স্টাডি করি, যে এফেক্ট অফ, এটা মনে হবে এফেক্ট অফ ওমেগা ইন জেড, ঠিক আছে। আমরা ওমেগা দিয়া মানে ফর্মুলা যোনটা তৈরি হয়েছে ওইটা আমাদের দুটা ইম্পিডেন্স আমরা দেখছিলাম। একটা হইলো তোমার ইন্ডাকটিভ ইম্পিডেন্স, যোনটা আমরা কই এক্সএল মানে রিয়েক্টিভ ইম্পিডেন্স, ঠিক আছে। এটা ফর্মুলা হয় তোমার এল ওমেগা। তো যদি ওমেগা যদি বাড়ে তো এক্সএলে কি হইব, ঠিক আছে, এক্সএলের ভ্যালুটা কি হইব, ইনক্রিজ হইব। এই জিনিসটা আমি এখানে লিখতে পারি, ঠিক আছে। আচ্ছা তুমি এখানে সিম্বলগুলো আবার বানায় না, ঠিক আছে, সিম্বলগুলো তুমি বুঝাই দিলে বানাইতেছে, ঠিক আছে। তো এখানে কি হইব, এটা কি হইব, ইনক্রিজ হইব এক্স রিয়েক্টিভ ইম্পিডেন্সটা, সরি রিয়েক্টিভ ইম্পিডেন্সটা কি হইব বাড়বো, এক্সটা কি হইব রিয়েক্টিভ ইম্পিডেন্স। তো ইনক্রিজ উইথ
ওমেগা, ঠিক আছে। তারপরে যায় তোমার এক্সি, এর ফর্মুলা কী থাকে, এটা ক্যাপাসিটিভ তোমার ক্যাপাসিটিভ রিয়েক্টেন্স, ঠিক আছে। তো এটা হয় I/1/C ওমেগা, জানো। তো এখানে যদি তোমার এটা কি আছে, ইনভার্সে আছে, ওমেগা যদি বাড়ে তো এক্সিটা কী হইব, ডিক্রিজ হইব। এগুলোই অল্প ইম্পর্টেন্ট পয়েন্ট, ঠিক আছে। এক্সামে যদি কনসেপচুয়াল জিনিস জিগাইব না, এমনি করে জিগাইব। যদি এটা আমাদের আমি ফ্রিকোয়েন্সি বাড়াই দিই বা ওমেগা বাড়াই দিই বা সার্কুলার মোশন বাড়াই দিই, তো কি সার্কুলার ভেলোসিটি বাড়াই দিই, তো কি এখানে চেঞ্জেস আইব, এমনি করে জিগাইব। তো রিয়েক্টিভ ক্যাপাসিটেন্স, রিয়েক্টিভ গুলা এমনি করে জিগাই নিব। আর এটা তুমি এক্সেলটা মনে রাখবা, এটা কি করব, ইন্ডাকটিভ রিয়েক্টেন্স এক্সেলটা, এটা কইব তোমার ক্যাপাসিটিভ রিয়েক্টেন্স। তোমার কনসেপ্টে জিগাই নিব, ফর্মুলা দিব না, ডাইরেক্ট কয়ে দিব যে আমি ওমেগা যদি বাড়াই, বা কয়ে দিব ওমেগা না দিয়ে কয়ে ফ্রিকোয়েন্সি যদি বাড়াই, তো তোমার ক্যাপাসিটিভ রিয়েক্টেন্সে কী চেঞ্জেস হইব বা ইন্ডাকটিভ রিয়েক্টেন্সে কী চেঞ্জেস হইব বলে জিগাই নিব। তো আমি এখন এক্সিটা দেখতেছি, এক্সি মানে ক্যাপাসিটিভ রিয়েক্টেন্সের মধ্যে এটা কী হইব, তোমার ডিক্রিজ হইব, ডিক্রিজ। কেন কি এটা ইনভার্সে আছে, তো এটার মধ্যে ওমেগা বাড়াও ফ্রিকোয়েন্সি বাড়াও, আমার কী হইব, এটা কী হইব, চেঞ্জেস আইব। চেঞ্জেসটা কেমনে আইব, ডিক্রিজভাবে আইব, ডিক্রিজ উইথ ওমেগা, ঠিক আছে। তো এটা দেখতে পাচ্ছ, ওমেগাটা আমি যদি ইনক্রিজ করি তো এক্সেলটা কী হইতাছে, ইনক্রিজ হইতাছে। আর তোমার এক্সিটার মধ্যে আমি যখন দেখি ওমেগারে ইনক্রিজ করতেছি, তো কী হইতাছে, তোমার ডিক্রিজ হইতাছে। কোনটা, এক্সেলটা ডিক্রিজ হইতাছে। এখানে লিখতে পারো আগে দিকে এক্সি ডিক্রিজ, ঠিক আছে, আমি লিখি নেই, তোমার বুঝে দিতে লেখা পড়ে ডিক্রিজ হইতেছে। আর যদি আমি উল্টা করে দিই, উল্টা মানে কি, উল্টা করে দিই আমি এটা ইনক্রিজটা সরাই এটা ডিক্রিজ করে দিই, এটা ইনক্রিজটা সরাই ডিক্রিজ করে দিই, তো এখানে কী চেঞ্জেস আইব, বাস তখন যে কী হবো, এটা যদি ডিক্রিজ হইতেছে এটা ডিক্রিজ হইব, তো এটা কী লাগবে, ডিক্রিজ লাগবে। সেম এটা যদি আমি ডিক্রিজ করে দিলাম, তো এটা কী হইব, যদি ডিক্রিজ গেছে এখন এটা কী হইব, ইনক্রিজ হইব। তো এখানে কি ডিক্রিজ ইনক্রিজ হয়ে পড়বো এক্সিতে, ঠিক আছে। এখন তোমার এটা এখানে লিখে নিতে পারো, এফেক্ট উইথ এটা, এগুলো এফেক্টগুলো পড়লাম, ঠিক আছে সবগুলো। এখন আমরা পড়ুন কন্ডিশন, মানে কি কি কন্ডিশনে তোমার কারেন্ট ম্যাক্সিমাম থাকতে পারে, এটা একটা হেডিং, কন্ডিশন ফর ম্যাক্সিমাম কারেন্ট, কখন পাবো ম্যাক্সিমাম কারেন্ট, ঠিক আছে। তো তুমি এটা দেখতে পারো, কন্ডিশন ফর ম্যাক্সিমাম কারেন্ট হেডিং। তো দেখো, যখন যা জেড কি থাকবো, শুড বি মিনিমাম, তখন যে ম্যাক্সিমাম হইব। আমি অল্প আগে করলাম এই ফর্মুলাটা দিয়া, উপরে ফর্মুলাটা পড়ছিল আই থিঙ্ক জেড ইজ ইকুয়াল টু, সরি জেড না, তুমি এটা অলরেডি এখানে পড়ছিল, কি পড়ছিল, আই নট ইজ ইকুয়াল টু ই নট বাই জেড। তো জেড যত মিনিমাম থাকবো তত ম্যাক্সিমাম থাকবো। তো আমি এখানে করতেছি জেড শুড বি মিনিমাম, কমসে কম থাকবো ভ্যালু। দেখো জেড মিনিমাম হওয়ার লিগা আঙ্গুরে এই ফর্মুলাটা আমি যেতে লাগবো। এখানে ফর্মুলাটা মানে দেখো, দেখো এখানে আমি মিনিমাম জেড ভ্যালু কেমনি আনতে পারি, আমি যদি এই দুইটা জিনিসের মিলায়া জিরো করে দিতে পারি, তোমার এল ওমেগা আর 1/c ওমেগা, যেটা হয় তোমার এক্সএল আর -/xc, এই দুটোরে আমি যদি জিরো করে নিতে পারি, জিরো কেমনে করুম, দুটোরে ইকুয়াল করে দেবো, দুটো ইকুয়াল করার লগে কী হয়ে যাবো গা, এটার ভ্যালুটা কী হইব, জিরো হইব। তো জিরো হইলে কী হইব, খালি আরটা পাবো, অনলি আর। তো এখান থেকে স্কোয়ার থেকে এটা রুটের যে আছে রুটটা কেটে যাবো, খালি আর পাবো জেড ইজ ইকুয়াল টু। তো তখন যে আমার এই জিনিসটা কী হইব,
জিরো হইব, সরি এই জিনিসটা জিরো হইলে আমার এটা কী হইব, জেডের ভ্যালু মিনিমাম পাবো। আর যদি মিনিমাম আমরা পাইছি, আচ্ছা এই জিনিসটা আমি লেখা নিই। আচ্ছা কিন্তু আরটারে আমি জিরো করতে পারবো না, ঠিক আছে? আরটা কেন, আরটা একটা হার্ডওয়্যারের পার্ট। আমরা হেগো মধ্যে ইন্ডাক্টর আর ক্যাপাসিটারের মধ্যে এরকম জিনিস কেমনে 19-20 কইরা আবার চেঞ্জেস কইরা আমরা কী করে নিতে পারব, আমরা এখানে এটারে দুটোরে ইকুয়াল করে নিতে পারব। ইকুয়াল করলে কী হয়ে যাবে, দুটোর ভ্যালু জিরো হয়ে যাবে, এও সেম ভ্যালু দেখাইব, তোমার ক্যাপাসিটার সেম ভ্যালু, ইন্ডাক্টরও সেম দেখাবো ক্যাপাসিটার, কিন্তু আমরা আর এর মধ্যে কোনো চেঞ্জ করতে পারবো না, ঠিক আছে? তো এই জিনিসটা আমি এখানে লিখি, কন্ডিশন তো জেড রে আমি মিনিমাম করার লগে লগে আমার কারণ কি হইব, ম্যাক্সিমাম হইব। এখন জেড মিনিমাম করার লেগা আঙ্গরে কি দরকার, দুটারে ইকুয়াল করতে লাগে, এক্সি আর এক্সেল রে। তো এই জিনিসটা আমি এখানে নোট করুম। তো কোন কন্ডিশনে দুটা ইকুয়াল হইব, তো আমি এটা লিখুন কন্ডিশন, এটার ভিতরে সাব পার্ট, ঠিক আছে? এই দুটা এটার ভিতরে সাব পার্ট, ঠিক আছে? ভাববা না আলগা আলগা। তো কন্ডিশন আমি জেডটারে এখন মিনিমাম করুম। এত সময় তো ম্যাক্সিমাম আই খুঁজতেছিলাম, যোনটা আমি নিচে দিকে লাস্টের দিকে পাবো। আর এখন আমি আগে আমি জেডটারে খুঁজুম, জেডটারে খোঁজার পরে আমি জেডের মিনিমামটা খোঁজার পরে আমি আইটা আমি করতে পারি। তো দেখো তোমার কন্ডিশন ফর জেড টু বি মিনিমাম কখন নেব এর ভিতরে আর কি মিনিমাম। তুমি এটা কখন হবে মিনিমাম, তুমি অলরেডি জানো, এক্স এল আর এক্স সিটারে ইকুয়াল করে দেয়, দুটা ভ্যালু সেম সেম, হে যত অপোজ করতেছে হেও তো করতেছে। ইন্ডাকটিভ রিঅ্যাক্টেন্স অ্যান্ড দি ক্যাপাসিটিভ রিঅ্যাক্টেন্স, ইন্ডাকটিভ রিঅ্যাক্টেন্স আর ক্যাপাসিটিভ রিঅ্যাক্টেন্স দুটা কি হলো ইকুয়াল, মানে দুটা সেম অপোজিশন দিব, ঠিক আছে? তো এই দুটা যদি ইকুয়াল হয়ে গেছে গা, তো এই দুটা কি হয়ে যাবো গা, সেম সেম হয়ে যাবে ভ্যালু, এক্স এল মাইনাস এক্স সি। তো এখানে তুমি দুটা ভ্যালু আমি কী করলাম ইকুয়াল, মানে 10 আর 10, তো দুটা কী হইতে পারে, কেটে দিতে পারে। তো ক্যান্সেল আউট হয়ে গেলে অঙ্ক কী পড়বো, এখানে তোমার মিনিমাম জেড দিব। তো এই জিনিসটাই আমি এখানে আমি এমনিভাবে লিখতে পারি, অর এল ওমেগা এটা খুলে রাখতে পারি বাই 1/c ওমেগা, ঠিক আছে? তো তুমি এই জিনিসটারে এমনি করে লিখতে পারো, ওমেগাটা এখানে মাল্টিপ্লাই করে দেবা, তো যে কত হয়ে পড়বো, এখানে স্কোয়ার হয়ে পড়বো, ঠিক আছে? তো এটা স্কোয়ার হয়ে পড়লো, এখানে এটা গেছে গা তোমার 1/LC গেছে গা। তো এটা তুমি এমনি করে লিখতে পারো, ওমেগা ইজ ইকুয়াল টু 1/√LC। দেখো যখন যে স্কোয়ারটা ওই সাইডে যাইব, ঠিক আছে, দুটার মধ্যে যাইব, 1-এর আন্ডার রুট কত হয়, স্কোয়ার রুট কত হয়, 1-এ হয় না, এই দিকে আমি 1 লিখলাম, কিন্তু এটার স্কোয়ার রুটটা এটা লিখতে লাগবে তোমার, বুঝলা? এই দিকে আমি এরকমভাবে লিখলাম, ঠিক আছে? তো এই জিনিসটা এখানে দেখো, এখন যে এই জিনিসটা আমরা কি করতেছে, এল আর সি এর ভ্যালু এরকম ভ্যালুটা চুজ করতে লাগবো যেমনে কোনটা সাপ্লাই হইতেছে, সাপ্লাই মানে আমি উপরে দেখলাম ইএমএফ এর ভ্যালু কত আসলো এটা, ঠিক আছে? এখানের মধ্যে ইএমএফ লাগানি পরে লাগানি পরে এটা ফ্রিকোয়েন্সি হতো ওমেগা এখানে। তো ওটার দেখাই, ওইটাই দেখা আঙ্গরে চুজ করতে লাগবো, এল এর ভ্যালু চুজ করতে লাগবো। তো আমরা ওমেগা ভ্যালু আমরা জানি, এল এর ভ্যালুটা আমরা এরকম চুজ করতে লাগবো। তো আমরা সি এর ভ্যালু বাই করে নিতে পারো, ধরো তোমরা কয় এখান দিয়ে এই ফর্মুলাটা ইউজ করে এখান দিয়ে দেখো সি এর ভ্যালুটা ক্যাপাসিটারের ভ্যালুটা একদম চুজ করতে লাগবো, যেমন এল আর সিটা ইকুয়াল হয়ে যায়, তোমার সি ইজ ইকুয়াল টু 1/L ওমেগা স্কোয়ার,
ঠিক আছে। আচ্ছা, এইখানের মধ্যে এই ফর্মুলাটা সবচেয়ে ইম্পর্টেন্ট, ঠিক আছে, এটা তোমার নিউমেরিক্যালি ইউজ হইব। এগুলো জানিয়ে রাখো, কেন কি এগুলো তোমার আইতে পারে। কোনো ক্যাপাসিটার বের করতে দিয়ে দিব, ইন্ডাক্টার ফ্রিকোয়েন্সি দিয়ে দিব, ইন্ডাক্টারের ভ্যালু দিয়ে দিব, ওকে ক্যাপাসিটেন্স বের করে দেবেন, তাহলে তোমার এই ফর্মুলাটা কাম হয়ে যাব এসির মধ্যে, ঠিক আছে। তো ওমেগা মানে তোমার কত ফ্রিকোয়েন্সি কারেন্ট দিতেছি ওটার ভ্যালুটা আমরা জানতে পারি। আমরা যদি ইন্ডাক্টরের ভ্যালুটা জেনে নিয়েছি, আরও সিটার ভ্যালু আমরা ফাইন্ড করে নিতে পারি। যেমনি আমরা ফাইন্ড করে নিতে পারি, সি এর ভ্যালুটা আমরা সার্কিটের মধ্যে ফিট করে দিতে পারি। ফিট করার লগে কী হইব, এই কন্ডিশনটা আমাকে ফুলফিল হয়ে গেছে, ঠিক আছে। এই কন্ডিশনটা আমাকে ফুলফিল হয়ে গেছে। এখানে ওমেগা ইজ ইকুয়াল টু ই, এটার ভ্যালু আইব যদি ই দুটার ভ্যালুটা আন্ডার রুট 1 ডিভাইড করার পরে, আন্ডার রুট করার পরে এটা যদি 10-এর ভ্যালু এলো, এটা যদি 10 এলো, তো কি কন্ডিশন ফুলফিল আঙ্গ। তো কন্ডিশন যদি ফুলফিল হয়ে গেছে আঙ্গ, এটাও দুটো ইকুয়াল হয়ে গেছে, ওই দুটো ইকুয়াল হয়ে গেছে, তো তো এখানে কী হয়েছে, এটা দুটো কাটাকুটি হয়ে যাবো, জিরো হয়ে যাবো। তো ওই সময় কারেন্টটা তখন কী হইব, যোনটা আমরা উপরে হেডিংয়ের মধ্যে খুঁজতেছিলাম, কন্ডিশন ফর কারেন্ট ম্যাক্সিমাম। তো ওই সময় কারেন্টটা কত কী হইব এটা আমি দেখুন এখন, যে তো কন্ডিশন ফর জেড টু বি মিনিমাম, এই ফর্মুলাটা সবসময় মনে রেখা যাইব, ঠিক আছে। এই কন্ডিশনটা পাইতে লাগবে করে, তখন যায় ওমেগা ইজ ইকুয়াল টু 1/√LC। এই কন্ডিশনটা যখন যা পামো, তখন যা আমাকে জেড মিনিমাম থাকবো। যখন যে মিনিমাম থাকছে, তখন যে আমরা কি পামো, ম্যাক্সিমাম কারেন্ট পামো। আর কোনো সময় যদি কয়ে দেয় নিউমেরিক্যালের মধ্যে তোমার ফ্রিকোয়েন্সি চেঞ্জ করে দেখাও, মানে ফ্রিকোয়েন্সি এটা জিগাইবে ডাইরেক্ট, ওমেগা জিগাইবে না। তো ফ্রিকোয়েন্সি লিগে ফর্মুলা অলরেডি জানো কী হয়, এগুলো সব লিঙ্ক আছে, ঠিক আছে, কিন্তু এটা মেইন ফর্মুলা। এই কন্ডিশনটাই আঙ্গুরে এক্সামে যদি ডেরিভেশন করতে দেয়, কন্ডিশন ফর জেড টু মিনিমাম এতটুকু পর্যন্ত তুমি ডেরিভ করে দেখাইবা, ঠিক আছে। আর যদি তোমার ফ্রিকোয়েন্সি বাই করতে দেয় নিউমেরিক্যালে বা ডেরিভেশন যদি এক্সট্রাভাবে জিজ্ঞাসা নিচ্ছে ফ্রিকোয়েন্সি কত হইতে লাগে, ফ্রিকোয়েন্সি ফর্মুলাটা বাই করে দেখো, তো তুমি এটা করে দেখাইবা। ফ্রিকোয়েন্সি জানো ওমেগা ভ্যালু কত হয়, 2 মিউ, ঠিক আছে, বাই 1/√LC। তো এইটাই বাস এখন খুললা দিয়ে দিবা, তুমি খুললা কী করবা, ফ্রিকোয়েন্সি ইজ ইকুয়াল টু 1/2π ইজ ইকুয়াল টু √LC। তো ফ্রিকোয়েন্সি কত হইতে লাগে, 1/2π√LC, ঠিক আছে। তখন যে কী হইব, জেডের ভ্যালুটা মিনিমাম বাইরিব, আমরা যেটা পড়তেছি, ঠিক আছে। মিনিমাম কেন হইতেছে, কেন কি আমি ইকুয়েশনটাই নিয়ে ইকুয়াল টু নিয়ে এগুলো সব আমি বানাইতেছি, এলিগা যোনটাই তুমি এখন ইকুয়েশন বানাইবা ওটা জেড মিনিমাম হওয়ার লিগে বানাইবা। এটা যদি নট ইকুয়াল টু নিতা তখন তো ওটা আলাদা কথা, ঠিক আছে। তো এখন জেডের ভ্যালু যে মিনিমাম আছে ওটা কত হইব, কত কত জেড ভ্যালু মিনিমাম হইব, হাউ মাচ ইজ জেড, কত হবে। তো জেডের ভ্যালু ওই সময় আমি পাবো জেড ইজ ইকুয়াল টু আর, যোনটা আমি উপর দিকে কইলাম, বুঝলা না কেমনে কইলাম, এই যেটা এই ক্যাটাগরি জিরো হইব, এটা তোমার স্কোয়ার থেকে এই রুটটা আমি 1/2 হিসাবে লিখতে পারি, তুমি অলরেডি জানো, ঠিক আছে। তো এটা করার পরে এটা আমি পাবো, ঠিক আছে। এখন যদি এটা পাই গেলাম, তো আমি এখানে লিখতে পারি জেড ইজ ইকুয়াল টু আর, ঠিক আছে। জেড ইজ ইকুয়াল টু আর যদি লিখতে পারি, তো এটা কী পাইলাম আমি, ঠিক আছে। এই জিনিসটা তোমার ডেরিভেশন দিতে পারে, ঠিক আছে। তো এই জিনিসটা এখানে মনে দেখতে পারো যে সার্কিটের মধ্যে আমরা তিনটা জিনিস মিলাই, এটা মিলায়া রেজিস্ট্যান্স, ইন্ডাকট্যান্স, ক্যাপাসিটেন্স মিলায়া আমরা কি বানাই, ইম্পিডেন্স বানাই, মানে জেড বানাই, ঠিক আছে। কিন্তু যদি আমরা এক্সএল বা তোমার এক্সসি
দুটারে আমি কি করলাম, ইকুয়াল করে দিলাম। ঠিক আছে, এল ধরে না, তুমি খালি এক্সেল আর এক্সেট্রারে দুটো ইকুয়াল করে দিলাম। তো ইকুয়াল করার লগে লগে কী হবো, দুটোরে ক্যান্সেল করে দিব। অপোজিশন এখান থেকে গায়েব, ইন্ডাক্টর থেকে এখান থেকেও গায়েব। ঠিক আছে, মানে দুটোর মধ্যে সেম হয়ে গেছে অপোজিশন। ঠিক আছে, তো অপোজিশন যদি সেম হয়ে গেছে মানে কি, জুন হিসাবে এখানে কারেন্টটা আইতাছিল, মানে জুন হিসাবে এখান থেকে কারেন্ট আইতাছিল, ওইটাই সেম অপোজিশন নিয়ে এখান থেকেও পড়বে। ঠিক আছে, এখানে তো এখানের মধ্যে এই জিনিসটাই মনে রাখবা যে তোমার যত অপোজিশনটা ইকুয়াল হয়ে গেছে না, ইকুয়াল মানে কি, এই যত অপোজিশন হয়েছে সেম অপোজিশন, দুটাই নিজেকে ক্যান্সেল আউট করে দিব। এই দিক দিয়ে এলো, তোমার এই দিক দিয়ে এলো। ঠিক আছে, এমনি করে তুমি এটা ভাবতে পারো, মানে হেরে তুমি এদিক দিয়ে এলো ইন্ডাক্টরটা অপোজিশন, এটা ইন্ডাক্টর দুটা কি অপোজিট সাইড দিয়ে ক্যান্সেল আউট করে দিল দুটা এক দুটোয়। ঠিক আছে, কিন্তু রিয়েল অপোজিশনটা এখানে কে দিব, আমার রেজিস্ট্যান্সটা দিব, যেটা আমার কারেন্টের আছে দিব অপোজিশন এই সার্কিটের মধ্যে। ঠিক আছে, তো এখন এখানের মধ্যে আয়ের ভ্যালু কত হইব দেখো, যোনটা আমি উপর থেকে খুঁজতে চাইতেছিলাম। এখানের মধ্যে আই ম্যাক্সিমাম কখন হইব, যখন যে তোমার এই ফর্মুলাটা পড়েছিলাম ই নট জেড কী হইব, মিনিমাম হইতে লাগবো। জেড মিনিমাম কখন হয়, যখন যে এখানে আমি পড়ছি জেড মিনিমাম হয় যেটা ভ্যালু আর হয়, ই নট ইকুয়াল টু আর। ঠিক আছে, তো এই ফর্মুলাটা আমাকে জিগাইতে পারে। ঠিক আছে, তুমি এমন করে লিখতে পারো আই ম্যাক্সিমাম ইজ ইকুয়াল টু ই নট আর। ঠিক আছে, এই আরটা কোনখান থেকে আনলাম, এই আরটারে এখানে বসাই দিলাম আমরা। ঠিক আছে, এটা জেড মিনিমাম, তখন যে আমি দুটারে ইকুয়াল করি এক্সেল আর এক্সেল। তো নিউমেরিক্যালের মধ্যে এটাও জিগায়। ঠিক আছে, এইগুলা তোমার ফর্মুলা দিয়ে জিগাই নিব যে how much we get the maximum current, how we get the maximum current in a circuit, যখন যে জেড মিনিমাম করতে হবে তোমার, যখন যে when XL and XC is equal, then we get I maximum is equal to E naught upon R. ঠিক আছে, তো যেমনি আমি এখানে দেখতে থাকুন আর রেজিস্ট্যান্স বাড়তে থাকো, তো কারেন্ট ছোটো হইতে থাকবো। ঠিক আছে, ওটার বেশি আর কোনো মানে সার্কিটের মধ্যে আর নাই, তোমার ইন্ডাক্টর নাই, ক্যাপাসিটার নাই, এতটুকুই আমি রেজিস্ট্যান্স পামই। আর যদি রেজিস্ট্যান্স বাড়াতে থাকবো তখন যা কারেন্ট কমতে থাকবো। আর যদি রেজিস্ট্যান্স তুমি মানে কম করতে যাবা তখন তোমার ম্যাক্সিমাম ভ্যালু পাওয়া যাবে। এখানের মধ্যে এই ফর্মুলার মধ্যে তোমার ইন্ডাক্টরের এফেক্ট নাই, ক্যাপাসিটারের এফেক্ট নেই, কিন্তু সার্কিটের মধ্যে দুটো জিনিস লাগানি আছে। তখন আমরা ম্যাক্সিমাম ভ্যালু পাইতেছি যখন যে আমি দুটা ইকুয়াল করে দিই। ঠিক আছে, তো এই টপিকটা এখানে